আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের সিস্টেমিক ফার্মাকোলজি লেকচার ক্লাসে। আমি ডাক্তার নওশিন, ফার্মাকোলজি ফেজ বি রেসিডেন্ট হিসেবে আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। তো সবাইকে প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা আজকে যে ক্লাসটি করতে বসেছেন এটা সম্পর্কে আমি যদি একটু বলি যে ফার্মাকোলজি, যেহেতু আজকে সিস্টেমিক ফার্মাকোলজি ক্লাস, তো একটু টোটাল ফার্মাকোলজি সম্পর্কে আমি জাস্ট একটু গ্রস একটা ধারণা দিতে চাই যে ফার্মাকোলজি কিন্তু আপনার অ্যাডমিশন টেস্টের জন্য আসলে খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট বলতে হবে। এটা অনেকেই হয়তো পড়তে চান না বা হয়তো মনে থাকে না যে এটা এত মুখস্থ করে মনে রাখতে পারবো না, কিন্তু আসলে এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, বরং এখান থেকে কিন্তু আপনার নাম্বার ক্যারি করার খুবই ভালো একটা জায়গা। তো এটা অবশ্যই আপনাকে পড়তে হবে এবং খুব মানে এটা পরীক্ষা পর্যন্ত আপনাকে রিভিশনে রাখতে হবে। পরীক্ষায় প্রশ্ন মোটামুটি ফার্মাকোলজি একটা সময় পর্যন্ত একদম রিপিট হতো, কিন্তু এখন টোটালি হুবহু রিপিট হচ্ছে সেরকম না, কিন্তু টপিক রিপিট হচ্ছে বা ওই টপিকের রিলিভেন্ট টপিক যেগুলো আছে সেগুলো থেকে কোশ্চেন হচ্ছে। তো যাই হোক, আমরা যেহেতু অনেকগুলো সিস্টেম আজকে পড়তে হবে, সিস্টেমিক ফার্মাকোলজির অনেকগুলো সিস্টেম, আমরা চেষ্টা করব যে যেগুলোতে আমাদের একটু বেশি সময় দিতে হবে বা যেগুলো থেকে বেশি কোশ্চেন হয় সেই সিরিয়াল ধরে ধরে আমরা যাওয়ার। তো আমি আশা করব যে আপনারা ক্লাসটা অত্যন্ত মনোযোগ দিয়ে একটু শুনবেন। আমি আপনাদেরকে স্লাইডেও দেখাবো এবং শীটের যে পেজ নাম্বারগুলো দাগাতে হবে সেই পেজ নাম্বারগুলো উল্লেখ করে দেব, আপনারা একটু কাইন্ডলি মনোযোগ ধরে শুধু দেখবেন। আচ্ছা, তো প্রথমেই আজকে আমরা যেটা শুরু করতে যাচ্ছি সেটা গিয়ে সিভিএস ফার্মাকোলজি। এটা আপনাদের শীটের পেজ নাম্বার 90 নাম্বার পেজে আমাদের সিভিএস ফার্মাকোলজি আছে। তো আপনারা শীটের প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন, যেটা স্লাইডেও দেখতে পাচ্ছেন, যে অ্যান্টি এনজাইনাল এজেন্ট একটা ফ্লো চার্ট আছে, অ্যান্টি এনজাইনাল ড্রাগের নাম, এই ড্রাগগুলোর নাম কিন্তু আসে, ঠিক আছে? তো প্রথমেই খেয়াল করেন আমাদের প্রথম যে বক্সটা, নাইট্রেট, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এগুলো কিন্তু কনভেনশনাল এজেন্ট। এই ড্রাগগুলো আমরা চিনি, নাইট্রোগ্লিসারিন বা বিটা ব্লকারের যেই ড্রাগগুলো, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এরা কনভেনশনালি আমাদের অ্যানজাইনাতে দেওয়া হয়। কিছু নতুন ড্রাগ আছে অ্যানজাইনার, এই ড্রাগগুলো আসে এভাবেই আসে যে নিউয়ার অ্যান্টি অ্যানজাইনাল আর। সো এই জায়গাটাতে আপনারা এই ড্রাগগুলোর নাম মনে রাখার জন্য একটু লিখে রাখবেন রড আর গিয়ে টিন, ঠিক আছে? এটা আমরা জাস্ট মনে রাখার জন্য। একটা জিনিস আমি এখানে বলি যে ফার্মাকোলজিতে ম্যাক্সিমামেরই কমপ্লেন থাকে যে ড্রাগের নাম মনে থাকে না। ড্রাগের নাম মনে রাখার জন্য কি করতে পারি, এটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করে। সো এখানে আমি অবশ্যই বলবো যে যত নেমোনিক্স আকারে মনে রাখা যায় এটা আমাদের একটা মানে অন্যতম প্রধান সূত্র, আমরা এভাবে মনে রাখতে পারি। 2 নাম্বার আমরা সিস্টেমেটিক্যালি মনে রাখবো যে কোন সিস্টেমের কি কি ড্রাগ এখানে আছে, এবং 3 নাম্বার কিছু অ্যালফাবেটিক্যালিও আমরা মনে রাখি, যে এ ফর বি ফর, এভাবে আমরা মনে রাখি। সো চলে আসি আবার নিউয়ার অ্যান্টি অ্যানজাইনাল ড্রাগের যে নামগুলো আমরা দেখতে পাচ্ছি, রড আর টিন দিয়ে আমরা মনে রাখবো রেনোলাজিন, অক্সিফেন্ড্রিন, ডাইপাইরিডামল, ট্রাইমেটাজিডিন, ইভাব্রাডিন এবং নিকোরান্ডিন। তো আপনাদের শীটে এই O4 যে অক্সিফেন্ড্রিন, এই ড্রাগটা কিন্তু নাই, ঠিক আছে? যেটা স্লাইডেও নাই, এখানে আমি একটু লিখে দিচ্ছি, আপনারা এটা একটু লিখে ফেলেন। অক্সিফেন্ড্রিন এটাও অ্যানজাইনাতে দেওয়া হয়, ঠিক আছে? তাহলে এই 6টা ড্রাগের নাম গিয়ে আমরা নিউয়ার অ্যান্টি অ্যানজাইনাল এজেন্ট হিসাবে বলবো। ওকে, এটা দিয়ে রাখবেন 1 স্টার। চলে আসেন এর পরবর্তীতে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এটার আন্ডারে দেখেন সেকেন্ডারি প্রিভেনশন অফ ইসকেমিক হার্ট ডিজিজ বা আইএইচডি, এইটা কিন্তু আপনারা দিবেন 3 স্টার। সেকেন্ডারি প্রিভেনশন অফ আইএইচডি এবং তার নিচেই দেখেন ড্রাগস উইদিন 6 আওয়ার্স ফলোইং এমআই, এই দুইটা কোশ্চেন কিন্তু ঘুরায় ফিরায় আসে। তো এখানে একটু খেয়াল করার বিষয় যে কোনটা চাচ্ছে, আমার আইএইচডি হয়ে গেছে, এখন সেকেন্ডারি প্রিভেনশন হিসেবে আমি কি ড্রাগ দিব, আরেকটা এমআই মানে অ্যাকিউট এমআই, তার ম্যানেজমেন্ট কি হবে। তো আপনাকে খেয়াল করতে হবে যে কোশ্চেনে কোনটা চাচ্ছে। আচ্ছা, সেকেন্ডারি প্রিভেনশন অফ আইএইচডি, এই ড্রাগগুলোকে আমরা একটু অ্যালফাবেটিক্যালি মনে রাখার চেষ্টা করব। এখানে আমি লিখে দিই যে এ বি এস, ঠিক আছে? এতে পাবো 2টা, কি কি আমরা একটু দেখে ফেলি। অ্যান্টিপ্লাটিলেট থেরাপি, তার মধ্যে অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল যে কোনো দিতে পারি। তারপর গিয়ে আমাদের এতে আরেকটা আছে এসি ইনহিবিটর অর এআরবি, যে কোনো একটা আমরা দিব। আচ্ছা, বি ফর বিটা ব্লকার। এসেও আমরা 2টা পাবো, কি কি, সেটা স্ট্যাটিন। স্ট্যাটিন লিপিড লোয়ারিং এজেন্ট। এবং আরেকটা এস এখানে আপনারা শীটে দেখেন মিনারেলো কর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, যেটা ব্র্যাকেটে আমি লিখে দিছি স্পাইরোনোল্যাকটন।
হ্যাঁ, এটা হচ্ছে একটা ডায়ারেটিক্স, আমরা ডায়ারেটিক্স এ পড়বো। সো এস দিয়ে আমরা দুইটা পাচ্ছি, স্ট্যাটিন এবং স্পাইরোনোল্যাকটন। সো সেকেন্ডারি প্রিভেনশন অফ আইএসডি এবিএস দিয়ে আমরা মনে রাখতেছি দিস ইজ 3 স্টার। আচ্ছা, এরপরে চলে আসেন ড্রাগস উইদিন 6 আওয়ার্স অফ এমআই। এখানে শীটে আপনাদের 6 আওয়ার্স ফলোইং এমআই, 6 আওয়ার্স এর জায়গায় যদি 12 আওয়ার্সও আসে সেই ক্ষেত্রেও কিন্তু এই ড্রাগগুলো ট্রু হবে। এবং এটার জন্য দেখেন আমি নেমোনিক্সটা লিখেই দিছি, সেটা হচ্ছে গিয়ে মোনাস। মোনাস দিয়ে আমরা মনে রাখবো যে উইদিন 6 আওয়ার্স অফ এমআই বা অ্যাকিউট অ্যাটাক অফ এমআই ড্রাগ কোনগুলো। সো ড্রাগগুলো কি কি? এম ফর মরফিন, ও ফর হচ্ছে অক্সিজেন, অক্সিজেন ড্রাগ না বাট অক্সিজেন তো দেওয়া হয়। এন ফর হচ্ছে নাইট্রেট বা নাইট্রোগ্লিসারিন, এ ফর অ্যান্টিপ্ল্যাটিলেট সেই অ্যাসপিরিন অর ক্লোপিডোগ্রেল, আর এই এস ফর হচ্ছে গিয়ে আমাদের স্ট্রেপ্টোকাইনেস ফর থ্রম্বোলাইসিস। ঠিক আছে, তাহলে দিস আর ড্রাগস ফর 6 আওয়ার্স অফ ফলোইং এমআই বা 12 আওয়ার্স অফ এমআই বললেও কারেক্ট। সো এই দুইটাই কিন্তু সেকেন্ডারি প্রিভেনশন এবং 6 আওয়ার্স দুইটাই হচ্ছে 3 স্টার, এটা খেয়াল করবেন। আচ্ছা, এরপরে শীটের নিচেই দেখেন কন্ট্রাইন্ডিকেশনস অফ থ্রম্বোলাইটিক থেরাপি, এইটা একটু রিডিং দিবেন, জাস্ট আমরা কোথায় থ্রম্বোলাইসিস দিতে পারবো না। যেমন স্পেশালি হেমোরেজিক স্ট্রোক, সেই পেশেন্টকে কিন্তু দেওয়াই যাবে না। তারপরে কারো যদি সিভিয়ারলি আনকন্ট্রোলড হাইপারটেনশন থাকে বা হচ্ছে যে দেখা গেছে রিসেন্ট কোনো মেজর সার্জারি হয়েছে, সেই সব ক্ষেত্রে আমরা কিন্তু থ্রম্বোলাইসিস দেওয়া থেকে বিরত থাকবো। এই জায়গাগুলো আপনারা জাস্ট একটু রিডিং দিয়ে রাখবেন। ওকে, চলে আসেন 91 নাম্বার পেজ, হার্ট ফেইলিওর। হার্ট ফেইলিওর, এখানে প্রথমেই দেখেন বেসিক প্যাথোলজি অফ হার্ট ফেইলিওর একটা কথা আছে যে কি কি লেভেল বাড়ে কি কি লেভেল কমে। যখনই সিস্টেমিক ফার্মাকোলজি পড়বেন সেটার মধ্যে সবসময় চেষ্টা করবেন যে একদম বেসিক প্যাথোজেনেসিসটা কি, জাস্ট কোন লেভেল বাড়তেছে কোন লেভেল কমতেছে বা কোন এনজাইম কি হচ্ছে বা কোন আমার নিউরোট্রান্সমিটার কি হচ্ছে, এই জিনিসগুলো বাড়তেছে না কমতেছে এটা মনে রাখবো। এটা মনে রাখার উদ্দেশ্য হচ্ছে যে আমরা ড্রাগ দিয়ে জাস্ট ওই জিনিসটাকে রিভার্স করার চেষ্টা করব। যেমন খেয়াল করেন হার্ট ফেইলিওরে আমরা দেখতে পাচ্ছি আমাদের 3টা জিনিস বেড়ে যাচ্ছে, কি কি? প্রিলোড, আফটারলোড এবং হচ্ছে হার্ট রেট, আর কমে যাচ্ছে মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি অর ফোর্স অফ কন্ট্রাকশন। তাহলে আমাদের উদ্দেশ্য থাকবে আমরা এমন কিছু ড্রাগ ইউজ করব যেগুলো দিয়ে প্রিলোড, আফটারলোড, হার্ট রেট কমানো যায় এবং ফোর্স অফ কন্ট্রাকশন বা মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি বেড়ে যায়। এই ড্রাগগুলো আমরা কোথায় পাবো? সেই ড্রাগগুলো পাবো হচ্ছে এই পেজেরই সেকেন্ড যে বক্সটা, ড্রাগস ইউজড ইন হার্ট ফেইলিওর, যেটা আপনারা শীটেও দেখতে পাচ্ছেন। এইটা কিন্তু হচ্ছে আমাদের জন্য ইনফিনিটি স্টার। এখান থেকে ইনভ্যারিয়েবলি কোশ্চেন আসে সিবিএস থেকে। সো একটু খেয়াল করেন, প্রিলোড কারা কমায়? ডায়োরেটিক্স। এই স্লাইডটার আপনারা এখানে হচ্ছে একটু কিছু অ্যাড করা আছে, আপনারা চাইলে এটার ছবিও তুলে নিতে পারেন অথবা শীটে অ্যাড করে নিতে পারেন। তাহলে প্রিলোড কারা কমায়? ডায়োরেটিক্স। এবং দেখেন নাইট্রেট ইন লো ডোজ, এই নাইট্রেট কথাটা শীটে আছে বাট লো ডোজে যে এটা শুধুমাত্র প্রিলোড কমায় এই কথাটা একটু অ্যাড করে নেবেন। আচ্ছা, দ্যাট রিডিউসেস আফটারলোড। আফটারলোড কারা কমায়? এই ড্রাগগুলো আমরা মনে রাখবো হচ্ছে এমডিএইচ দিয়ে, মিনক্সিডিল, ডায়াজক্সাইড এবং হাইড্রালাজিন। আচ্ছা, এরপরে দেখেন বোথ প্রিলোড এন্ড আফটারলোড কমায়, এটাও খুবই ইম্পর্টেন্ট। এসি ইনহিবিটর, এআরবি, সোডিয়াম নাইট্রোপ্রোসাইড এবং দেখেন নাইট্রেট ইন হাই ডোজ, এটা কিন্তু আপনাদের শীটে নাই, এটা হচ্ছে একটু অবশ্যই অ্যাড করে নেন। দ্যাট মিনস নাইট্রেট ইন লো ডোজ এটা শুধুমাত্র প্রিলোড কমায়, আর যখন আমি হাই ডোজে দিব সেটা প্রিলোডও কমায় আফটারলোডও কমায়। ওকে, আচ্ছা, কন্ট্রাক্টিলিটি বাড়ায় কারা? কার্ডিয়াক গ্লাইকোসাইডস। কার্ডিয়াক গ্লাইকোসাইডস মানে ডিগক্সিন, এটা আমরা একটু পরেই পড়বো। এন্ড বিটা অ্যাগনিস্ট, যেহেতু আমরা জানি যে বিটা 1 রিসেপ্টর হার্টে থাকে। আচ্ছা, হার্ট রেট কারা কমায়? সিলেক্টিভ বিটা 1 ব্লকার, যারা বিটা 1 কে ব্লক করবে, এন্ড কম্বাইন্ড আলফা বিটা ব্লকার লাইক কার্বেডিলল, ল্যাবিটালল, এই ড্রাগগুলো হচ্ছে হার্ট রেট কমাবে। এগুলো নিশ্চয়ই আমরা অটোনমিকে নামগুলো পড়েছি। আচ্ছা, সো এই বক্সটা কিন্তু ইনফিনিটি স্টার। আচ্ছা, চলে আসেন এবার কার্ডিয়াক গ্লাইকোসাইড, এটা ঠিক নিচেই বা ডিগক্সিন সম্পর্কে এই জায়গাটা ভালো করে মার্ক করেন। দে ইনহিবিট সোডিয়াম পটাশিয়াম এটিপিএস এনজাইম বা সোডিয়াম পটাশিয়াম পাম্প। ঠিক আছে, এটা কিন্তু অনেক সময় স্টেমে আসে, সোডিয়াম পটাশিয়াম পাম্পের জায়গায় হয়তো অন্য কোনো পাম্প দিয়ে দেয়, আমরা কিন্তু সেগুলো ফলস দিব, শুধুমাত্র সোডিয়াম পটাশিয়াম এটিপিএস এনজাইম এটাকেই ট্রু দিব। আচ্ছা, এরপরে দেখেন পরের পেজে ডিগক্সিনের আন্ডারে পজিটিভ আয়োনোট্রপ বাট নেগেটিভ ক্রনোট্রপ, এই লাইনটাকে ভালো করে দাগান, এটা কিন্তু অনেক সময় হচ্ছে স্টেমে তুলে দেয়। আয়োনোট্রপ মানে কি? আয়োনোট্রপ মানে হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন, দ্যাট মিনস ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায়। আর ক্রনোট্রপ মানে হচ্ছে হার্ট রেট, হার্ট রেট কি করে? নেগেটিভ মানে কমায়, এটা স্টেম আকারে তুলে দেয়।
আচ্ছা, এরপরে দেখেন ডিগক্সিনের একটা বক্স আছে, ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট। এটা 2 স্টার দেন পুরো বক্সটা, বাট স্পেশালি বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট। আচ্ছা, আমরা একটু দেখে আসি যে ইন্ডিকেশনের মধ্যে যেগুলো বোল্ড করা আছে মোটামুটি সব কয়টাই কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, অ্যাট্রিয়াল ফ্লাটার এন্ড ফিব্রিলেশন, এসবিটি এবং এলভিএফ, এগুলোতে হচ্ছে আমরা ডিগক্সিন দিয়ে থাকি। কন্ট্রাইন্ডিকেশনটা এক নজরে একটু দেখবেন, বাট স্পেশালি হাইপোক্যালেমিয়াটা মাস্ট মনে রাখবেন, বিকজ হাইপোক্যালেমিয়াতে ডিগক্সিন দিব না এই কারণে যে ডিগক্সিন টক্সিসিটির চান্স থাকে। আচ্ছা, অ্যাডভার্স ইফেক্টের মধ্যে আমরা কার্ডিয়াক এবং এক্সট্রা কার্ডিয়াক ভাগ করে পড়বো। কার্ডিয়াকের মধ্যে দেখেন ব্র্যাডিকার্ডিয়া, হার্ট ব্লক, যেই শব্দগুলো বা যেই পয়েন্টগুলো আমি বোল্ড করে দিয়েছি ওগুলো অবশ্যই বুঝবেন, যেগুলো হয়তো পরীক্ষায় আসে বা আসতে পারে ইম্পর্টেন্ট। সো ব্র্যাডিকার্ডিয়া, হার্ট ব্লক এটা ইম্পর্টেন্ট। এছাড়াও অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ইসিজির কিছু চেঞ্জ হয়। অ্যান্ড এক্সট্রা কার্ডিয়াকের মধ্যে অ্যানোরেক্সিয়া, অল্টার্ড কালার ভিশন যেটাকে জ্যান্থোপসিয়া বলে, এবং গাইনোকোমেশিয়া খুবই ইম্পর্টেন্ট। গাইনোকোমেশিয়া কোন কোন ড্রাগ করে এটা নিশ্চয়ই আমরা হচ্ছে জেনারেল ফার্মাকোলজিতে পড়েছি। আচ্ছা, সো এই হচ্ছে গিয়ে ডিগক্সিনের অ্যাডভার্স ইফেক্ট। তাহলে এই বক্সটা কিন্তু হচ্ছে আপনাকে অবশ্যই অ্যাটলিস্ট ইন্ডিকেশন এবং অ্যাডভার্স ইফেক্ট দুটাই জানতে হবে। ওকে, বক্সের ঠিক নিচেই দেখেন ফার্স্ট সাইন অফ ডিগক্সিন টক্সিসিটি ইজ সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। এই সাইনাস ব্র্যাডিকার্ডিয়াটাকে একটু হচ্ছে মার্ক করেন। এরপরে যে বক্সটা আছে ড্রাগ ইন্টারাকশন, যে ডিগক্সিনের সাথে ড্রাগ ইন্টারাকশনটা কি হয়। আমরা জানি যে ড্রাগ ইন্টারাকশনে কি হয়, যে থেরাপিউটিক ফেইলিওর হতে পারে অথবা থেরাপিউটিক টক্সিসিটি হতে পারে, যে এনজাইম ইন্ডাকশন, ইনহিবিশন আমরা পড়েছি, তাই তো। তো ড্রাগ ইন্টারাকশনের ক্ষেত্রে এখানে ফেইলিওরও আছে, টক্সিসিটিও আছে, এবং আমি বলবো যে আমরা যে কোনো একটা মনে রাখবো। তাহলে আমরা যদি টক্সিসিটি মনে রাখি, দেখেন টক্সিসিটির গুলো আমি হচ্ছে বোল্ড করে দিছি। অ্যাজিথ্রোমাইসিন, ইরাইথ্রোমাইসিন বা ক্লারিথ্রোমাইসিন এরা হচ্ছে ম্যাক্রোলিডস অ্যান্টিবায়োটিক, আমরা অ্যান্টিবায়োটিকেও পড়বো। সো ম্যাক্রোলিডসের সাথে টক্সিসিটি করে। তারপরে খেয়াল করেন ডায়োরেটিক্স, কোন ডায়োরেটিক্স, লুপ ডায়োরেটিক্স এন্ড থায়াজাইড ডায়োরেটিক্স, এদের সাথে ডিগক্সিন টক্সিসিটি হতে পারে, এবং হচ্ছে কুইনিডিন, এদের সাথেও ডিগক্সিন টক্সিসিটি হতে পারে। এছাড়া ডিগক্সিনের সাথে যখন এসি ইনহিবিটর আর এআরবি দিব তখন হচ্ছে এরা হাইপারক্যালেমিয়া মানে পটাশিয়াম লেভেল বাড়ায় দিতে পারে। ঠিক আছে, এই কয়েকটা একটু মনে রাখবেন। আর থেরাপিউটিক ফেইলিওরের গুলা একবার একটু এক নজর দেখে রাখবেন, বাট মুখস্থ রাখবেন হচ্ছে টক্সিসিটিটা। ম্যাক্রোলিডস অ্যান্টিবায়োটিক, লুপ থায়াজাইড ডায়োরেটিক্স, কুইনিডিন, এদের সাথে ডিগক্সিনের টক্সিসিটির চান্সটা বেশি। এসি ইনহিবিটর, এআরবি এরা নিজেরাই হাইপারক্যালেমিয়া করে, এদের সাথে হাইপারক্যালেমিয়া হওয়ার চান্সটা বেশি। আচ্ছা, এরপরে চলে আসেন এই পেজেরই একদম নিচে ড্রাগস ফর লং টার্ম সার্ভাইভাল ইন হার্ট ফেইলিওর। এটাও কিন্তু ইনফিনিটি স্টার, এটাও সেই আমাদের আইএসডি সেকেন্ডারি প্রিভেনশন বা ড্রাগস উইদিন 6 আওয়ার্স অফ এমআই এর মতোই। সো ড্রাগস ফর লং টার্ম সার্ভাইভাল ইন হার্ট ফেইলিওর, এখানে আমরা যেটা করব একটু অ্যালফাবেটিক্যালি মনে রাখবো। এ, বি, সি, ডি, সাথে হচ্ছে গিয়ে আমরা এনটা দিয়ে মনে রাখতে হবে। আচ্ছা, এ ফর কি, এ ফর হচ্ছে এসি ইনহিবিটর অর এআরবি যে কোনো একটা, বি ফর বিটা ব্লকার, সি ফর কি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, কি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কিন্তু না, এটা কিন্তু ভুল করেও আমরা মনে করব না যে সি ফর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। হার্ট ফেলিওরে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড। এই সি ফর মানে হচ্ছে গিয়ে কার্ডিয়াক ডিভাইসেস লাইক আইসিডি, ভিএডি, আরসিটি, এরকম বিভিন্ন ডিভাইসেস। ডি ফর হচ্ছে ডায়োরেটিক্স, ডায়োরেটিক্স মানে কোন ডায়োরেটিক্স, সেই স্পাইরোনোল্যাকটোন আমরা যে আইএসডি তে পাইছিলাম সেটাই। আর এন ফর আমরা মনে রাখবো নেপ্রিলাইসিন ইনহিবিটর, এটা শীটে আছে, বাট এইটা শীটের নেপ্রিলাইসিন ইনহিবিটরের পাশে এই নামটা একটু লিখে রাখেন, সেকুডিট্রিল। ঠিক আছে, এটা শীটের নামটা নাই, আপনারা একটু লিখে রাখেন। সো এ বি সি ডি এন, এইটা দিয়ে আমরা মনে রাখবো যে এই ড্রাগগুলো হার্ট ফেলিওরে লং টার্ম সার্ভাইভালে হেল্প করে। ওকে, আচ্ছা, এরপরে চলে আসেন হচ্ছে পেজ নাম্বার 93, যেটা আমরা অ্যান্টি অ্যারিথমিকে চলে আসতেছি। একটা বক্স দেখতে পাচ্ছেন, ক্লাসিফিকেশন অফ অ্যান্টি অ্যারিথমিক ড্রাগস। ঠিক আছে, এই ক্লাসিফিকেশন থেকে আমাদের কয়েকটা জিনিস লাগবে, আমি বলে দিচ্ছি। প্রথমে আপনাকে জানতে হবে যে এটা 4টা ক্লাসিফিকেশন আছে, 1, 2, 3, 4। আচ্ছা, 1 এর মধ্যে আবার 3টা সাবটাইপ আছে, 1A, 1B, 1C, জানলেন, ফাইন। এরপরে যেটা জানবেন সেটা হচ্ছে কোনটা কোন চ্যানেলকে ব্লক করে বা কোন রিসেপ্টরকে ব্লক করে। সো খেয়াল করেন, আমি কিন্তু চ্যানেল বা রিসেপ্টর গুলোকে হচ্ছে গ্রিন কালার দিয়ে বোল্ড করে দিচ্ছি। যেমন প্রথম ওয়ানটা হচ্ছে সোডিয়াম চ্যানেল ব্লকার, সো এটাকে মার্ক করেন। তারপরে আমাদের হচ্ছে গিয়ে ক্লাস 2 হচ্ছে এটা বিটা ব্লকার। হ্যাঁ, এখানে যদিও পি আসছে শীটে, এটা হবে আসলে বিটা ব্লকার আমরা জানি। এবং ক্লাস 3 এখানে হচ্ছে এখানে কোনো চ্যানেল
বলে নাই, তবে মেইনলি এরা পটাশিয়াম চ্যানেলকে ব্লক করে, এটা একটু মনে রাখতে পারেন। আর ক্লাস 4 এরা হচ্ছে গিয়ে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। সো চ্যানেল বা রিসেপ্টর পড়া আমাদের শেষ। আচ্ছা, এরপরে জানতে হবে যে কোন অ্যাকশন পটেনশিয়ালের ক্ষেত্রে কোন ড্রাগের ইফেক্ট কেমন, কোনটা প্রলং করে কোনটা শর্টেন করে। দেখেন আমি লিখে দিছি, এই যে 1A আর হচ্ছে 1A আর 3 এরা হচ্ছে গিয়ে প্রলং করে অ্যাকশন পটেনশিয়াল, আর 1B এরা হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল শর্টেন করে। তো আপনারা চাইলে এটা সাইডে লিখেও রাখতে পারেন যে 1A প্লাস 3, হ্যাঁ, এরা হচ্ছে কি করে, অ্যাকশন পটেনশিয়াল প্রলং করে। আচ্ছা, আর হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল শর্টেন করে, সেটা হচ্ছে 1B। এটা অনেক সময় দিতে পারে। ওকে, আচ্ছা, এরপরে আসি ড্রাগের নাম, যে ড্রাগের নাম কতটুকু লাগবে। ড্রাগের নাম যেগুলো লাগবে এগুলো শুধু একটু মার্ক করেন, যেমন হচ্ছে কুইনিডিন, তারপর লিডোকেইন, এরপর হচ্ছে আপনার এখানে বিটা ব্লকারের নাম তো আমরা সবাই চিনি, অ্যাটেনোলল, বিসোপ্রোলল। ক্লাস 3 তে অবশ্যই লাগবে অ্যামিওডারন, এটাকে মার্ক করবেন, এবং ক্লাস 4 এর মধ্যে দুইটা ভেরাপামিল, ডিলটিয়াজেম, যতটুকু মনে রাখা যায়। তাহলে এই বক্স থেকে প্রথমত আপনার ক্লাসিফিকেশন, সাবটাইপ, কোনটা কোন চ্যানেল আর রিসেপ্টরকে ব্লক করে, অ্যাকশন পটেনশিয়ালের উপর ইফেক্ট কি, এবং কিছু ড্রাগ যেগুলো আমি বলে দিলাম। ওকে, এরপরে বক্সের ঠিক নিচে চলে আসেন আদার অ্যান্টি অ্যারিথমিক ড্রাগস। ঠিক আছে, এই আদার অ্যান্টি অ্যারিথমিক ড্রাগস এগুলোও কিন্তু অ্যারিথমিয়া ইউজ করা যায়, কিন্তু এগুলো এই ক্লাসিফিকেশনে পড়ে নাই। সো এইটার নামগুলো একটু লাগবে, এটা একটু হচ্ছে আপনারা লিখে রাখেন এখানে, যে আদার অ্যান্টি অ্যারিথমিক ড্রাগস এর নামগুলো আমরা মনে রাখবো ম্যাড দিয়ে, MAD। ঠিক আছে, MAD, ম্যাড। ম্যাগনেসিয়াম সালফেট, এতে আমরা দুইটা পাই, একটা হচ্ছে অ্যাডিনোসিন, অ্যাট্রোপিন, আর D4 হচ্ছে ডিগক্সিন। এবারে চলে আসেন ঠিক নিচে অ্যাডভার্স ইফেক্টস অফ অ্যামিওডারন। অ্যামিওডারনের অনেক ধরনের অ্যাডভার্স ইফেক্ট আছে, এটা আপনারা হচ্ছে দিবেন 2 স্টার। সো অ্যাডভার্স ইফেক্ট গুলো আমরা মনে রাখবো, দেখেন আমি লিখে দিছি স্লাইডে, যে পিচ কালার প্লাস বি দিয়ে একটা। পিচ মানে কি, দেখেন সেটা আপনারা মিলাই নেবেন, পেরিফেরাল নিউরোপ্যাথি, পটোটক্সিসিটি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, টিতে থাইরয়েড ডিসফাংশন, যেখানে হাইপারথাইরয়েড দুটাই করতে পারে, তবে প্রিডমিনেন্টলি হাইপোথাইরয়েড করে থাকে। C for corneal deposit, H for hepatotoxicity, and B for Bluman syndrome. These are adverse effects of amiodarone. আচ্ছা, এরপরে ঠিক নিচেই চলে আসেন কজেস অফ কিউটি প্রলঙ্গেশন এন্ড টর্সার ডি পয়েন্টিস। এটা 3 স্টার দিবেন। এখান থেকে দেখা গেছে রিসেন্ট বেশ কয়েকবার কোশ্চেন হয়েছে যে কিউটি প্রলঙ্গেশন বা টর্সার ডি পয়েন্টিস এটা কোন কোন ড্রাগের কারণে হয়ে থাকে। তো এখানে ড্রাগ যেগুলো সেগুলো অবশ্যই আগে মনে রাখবেন হচ্ছে নিচের গুলো। দেখেন অ্যামিট্রিপটাইলিন এন্ড আদার ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট মানে TCA, যেগুলো আমরা CNS এ পড়বো। তারপর হচ্ছে ক্লোরপ্রোমাজিন মানে আদার ফেনোথায়াজিন, এগুলা হচ্ছে এক ধরনের অ্যান্টিসাইকোটিক, এটাও CNS এ দেখবো। এবং ইরাইথ্রোমাইসিন এন্ড আদার ম্যাক্রোলিডস। ঠিক আছে, ইরাইথ্রোমাইসিনটাই মেইনলি, এছাড়া অ্যাজিথ্রোমাইসিন, ক্লারিথ্রোমাইসিন করতে পারে। আর এছাড়া যেগুলো আমরা অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ হিসাবে পড়ছি সেগুলোর মধ্যেও কিন্তু কিছু আছে। খেয়াল করেন 1A 1C এই ড্রাগগুলো, এছাড়া ক্লাস 3। দ্যাট মিনস যেগুলো আমরা পড়ছিলাম যে অ্যাকশন পটেনশিয়াল প্রলং করে, সেটাই কিন্তু বলতেছে যে এই ড্রাগগুলো হচ্ছে আমাদের এই কিউটি প্রলঙ্গেশন করতে পারে। ওকে, সো এটা কিন্তু 3 স্টার, যে কজেস অফ কিউটি প্রলঙ্গেশন এন্ড টর্সার ডি পয়েন্টিস। আচ্ছা, এবারে চলে আসেন হচ্ছে পরের পেজে 94, হাইপারটেনশন। খেয়াল করেন ড্রাগস কজ সেকেন্ডারি হাইপারটেনশন, এটা 2 স্টার বা 3 স্টার দিতে পারেন, যে সেকেন্ডারি হাইপারটেনশন বা আয়াট্রোজেনিক হাইপারটেনশন কি কি কারণে হতে পারে। সো আমরা যেহেতু জানি যে স্টেরয়েড নিজেই হচ্ছে এটা ব্লাড প্রেশার বাড়ায় দেয়। সো স্টেরয়েড কন্টেইনিং ড্রাগস যেমন হচ্ছে আমাদের OCP, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, দুইটাই স্টেরয়েড হরমোন। সো এরা হাইপারটেনশন করে। স্টেরয়েড ইটসেলফ, স্টেরয়েড বা কর্টিকোস্টেরয়েড, তারপর আমাদের NSAID আছে। এরপর দেখেন কিছু ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ, মাইকোফেনোলেট, মোফেটিল, এবং সিম্প্যাথোমাইমেটিক এজেন্ট মানে কি, মানে এটা সেই অটোনমিক থেকে আসছে, যেগুলো অ্যাড্রেনার্জিক ড্রাগ, যেগুলো সিম্প্যাথেটিক সিস্টেমটাকে মিমিক করে, দ্যাট ইজ অ্যাড্রেনার্জিক অ্যাগোনিস্টি মেইনলি, এছাড়া কিছু অ্যান্টিকোলিনার্জিকও কিন্তু করতে পারে। আচ্ছা, লেফলুনামাইড, সাইক্লোস্পোরিন এগুলো DMRD, এবং ইরাইথ্রোপয়েটিন এই নামটা আপনাদের শীটে নাই, এটা একটু অ্যাড করে নেবেন। ইরাইথ্রোপয়েটিন এটা কিন্তু একবার স্টেমে ছিল। ওকে,
আচ্ছা, এরপরে এটা ঠিক নিচেই চলে আসেন, দেখেন ট্রিটমেন্ট অফ হাইপারটেনশন কোনটা কিভাবে কাজ করে, যে কার্ডিয়াক আউটপুট কারা কমায় বা সিস্টোলিক ডায়াস্টোলিক বিপি দুইটাই কারা কমায়। এটা কিন্তু আমরা যেটা পড়বো যে কার্ডিয়াক আউটপুট কারা কমায়, এটা এভাবে একটু লিখে রাখবেন যে সিওপি কার্ডিয়াক আউটপুট কমায় হচ্ছে আলফা বিটা সি, মানে আলফা ফর আলফা ব্লকার যেটা কম কমায় বাট কমায়, বিটা ফর বিটা ব্লকার এন্ড সি ফর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এরা হচ্ছে কি করে কার্ডিয়াক আউটপুট কমায়। আর বোথ সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক বিপি কমায়, এটা কিন্তু অলরেডি আমরা পড়ে আসছি যে প্রিলোড আফটারলোড দুটাই কমায় হচ্ছে এসি ইনহিবিটর বা এআরবি। ঠিক আছে, তাহলে এই দুইটা হচ্ছে সিস্টোলিক বা ডায়াস্টোলিক বিপি কমায়, কার্ডিয়াক আউটপুট কমায়, এই তিনটা ড্রাগ। আচ্ছা, এটা একটু পড়তে হবে। এরপরে চলে আসেন পেজ নাম্বার 95-এ। এখন এই যে অ্যান্টি হাইপারটেনসিভ যেগুলো একদম ক্লাসিক্যাল আমরা জানি, এসসি ইনহিবিটর, এআরবি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ঠিক আছে, তারপর হচ্ছে বিটা ব্লকারও একটা সময় ইউজ হতো, যদিও এখন আর এটা গাইডলাইনে ওভাবে মানে ফার্স্ট লাইন অ্যান্টি হাইপারটেনসিভ বলা হয় না, বাট আমাদের একটু জানতে হবে। আচ্ছা, তো চলে আসেন 95 নাম্বার পেজে। এইখানে কিছু কিছু পয়েন্ট হচ্ছে আপনারা একটু শিটে হাইলাইট করে নেবেন। আমি এখন শিটের পড়া বলতেছি, আপনারা শিটের দিকে চোখ রাখেন আর আমার কথাটা শুনে ওগুলো দাগায় ফেলেন। এসি ইনহিবিটর অর এআরবি পেজ নাম্বার 95, প্রথম যে বক্সটা ইন্ডিকেশনের মধ্যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি মানে রিডিউসেস প্রোটিনুরিয়া এন্ড ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি, লাস্টের দুইটা পয়েন্ট দাগায় ফেলেন। কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে বাইল্যাটারাল রেনাল আর্টারি স্টেনোসিস, অ্যাকিউট রেনাল ফেইলিওর। আচ্ছা, তার ঠিক নিচে কমন অ্যাডভার্স ইফেক্টস, এটা অবশ্যই ইনফিনিটি স্টার ড্রাগ বা ফার্মাকোলজি মানেই কিন্তু অ্যাডভার্স ইফেক্ট আপনার লাগবেই। ওকে, কমন অ্যাডভার্স ইফেক্টস এর মধ্যে প্রথম চারটা, ফার্স্ট ডোজ হাইপোটেনশন, ড্রাই কাফ করে ডিউ টু ব্র্যাডিকাইনিন অ্যাকুমুলেশন হয়, কারণ ব্র্যাডিকাইনিনের মেটাবলিজমটা ইম্পেয়ার্ড হয়, অ্যানজিওইডিমা এবং হাইপারক্যালেমিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে চলে আসেন বিটা ব্লকার্স। বিটা ব্লকার্স এর কিছু নাম তো হচ্ছে আমরা নিশ্চয়ই অটোনমিকেই পড়ছি, বিটা থেকে কিন্তু প্রচুর কোশ্চেন হয়, বিটা রিসেপ্টর বা বিটা ব্লকার যে কোনো ভাবে কোশ্চেন থাকে, সাধারণত একটা কোশ্চেন থাকেই। চলে আসেন 96 নাম্বার পেজে। এখানে যে ইন্ডিকেশন কন্ট্রাইন্ডিকেশনের বক্সটা আছে, এটা আই হোপ যে আপনারা এটা অটোনমিকেও পড়ছেন, তারপরেও জাস্ট আমি একটু রিপিট করে দিই যে ইন্ডিকেশনের মধ্যে কার্ডিয়াক, নন কার্ডিয়াক দুইটা ভাগে পড়বেন, মনে থাকবে ভালো। দেখবেন যে কার্ডিয়াকের মোটামুটি যত রকম ডিজিজ আছে বিটা ব্লকারের ইন্ডিকেশনে আছে, শুধু নাই হচ্ছে আমাদের হার্ট ব্লক আর হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া, এইটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, আর হচ্ছে আমাদের অ্যাকিউট হার্ট ফেলিওর, অ্যাকিউট হার্ট ফেলিওরেও বিটা ব্লকার দেওয়া যাবে না। আচ্ছা, কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে প্রথম 4-5টা পয়েন্ট পড়ে ফেলবেন, অ্যাজমা, সিওপিডি বা হচ্ছে যে হার্ট ব্লক, তারপর পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, ডায়াবেটিক পেশেন্ট স্পেশালি যারা ইনসুলিন নেয় এক্ষেত্রে আমরা দিব না। অ্যাডভার্স ইফেক্টের মধ্যে একটু মার্ক করবেন ব্র্যাডিকার্ডিয়া, হ্যালুসিনেশন, নাইটমেয়ার, হাইপোটেনশন, হাইপোগ্লাইসেমিয়া, এই কয়েকটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে নিচে চলে আসেন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স, একটু নামগুলো দেখতে হবে। দেখেন ডান দিকে ডাইহাইড্রোপাইরিডিনস, নামগুলোর শেষে থাকবে ডিপিনস। কিছু ড্রাগ আমরা সাফিক্স দিয়েও মনে রাখবো, যেমন আমরা জানি বিটা ব্লকারের নামগুলো শেষে থাকে লল, অ্যাটিনোলল, মেটোপ্রোলল। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এখন ডাইহাইড্রোপাইরিডিনস এর নামের শেষে থাকে ডিপিন, অ্যামলোডিপিন, নিফেডিপিন, নিকারডিপিন, এগুলো। আর বাদিকের যে দুইটা এরা হচ্ছে নন ডাইহাইড্রোপাইরিডিন, ভেরাপামিল, ডিলটিয়াজম, যেগুলো আমরা হচ্ছে অ্যান্টি অ্যারিথমিক ড্রাগেও দেখে আসছি। আচ্ছা, এই বক্সটার ঠিক নিচে যে দুইটা বোল্ড করা লাইন আছে, যে নিফেডিপিন স্মুথ মাসল সিলেক্টিভ, নিমোডিপিন সেরেব্রাল ভ্যাসোসিলেক্টিভ, ভালো করে মার্ক করেন। ভেরাপামিল, ডিলটিয়াজম হচ্ছে কার্ডিও সিলেক্টিভ, রেট লিমিটিং এজেন্ট, মানে এরা হার্ট রেট কমায়। ঠিক আছে, নিফেডিপিনটা যেহেতু স্মুথ মাসল সিলেক্টিভ, এটা হাইপারটেনশনে ইউজ করি, আর নিমোডিপিন এটা সেরেব্রাল ভ্যাসোসিলেক্টিভ, এটা হচ্ছে আমরা সাবঅ্যারাকনয়েড হেমোরেজে ইউজ করে থাকি। ইন্ডিকেশনের মধ্যে একবার একটু রিডিং দেবেন, একটু দাগায় রাখবেন সাবঅ্যারাকনয়েড হেমোরেজ, নিমোডিপিন যেটা মাত্রই বললাম, এবং মাইগ্রেন প্রোফাইল্যাক্সিস নিচের দিকে। কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে সিসিএফ, কনস্টিপেশন, এই দুইটাকে একটু মার্ক করবেন। আচ্ছা, এরপরের পেজে 97 নাম্বার পেজের একদম উপরে অ্যাডভার্স ইফেক্ট, এটা হচ্ছে ইনফিনিটি স্টার ডিউ টু ভ্যাসোডাইলেটেশন, যেহেতু এটা ভ্যাসোডাইলেটেশন করে, এটার কারণে কি কি হয় এই পয়েন্টগুলো একটু দাগান। হাইপোটেনশন, ব্র্যাডিকার্ডিয়া, হেডেক, ফ্লাশিং, অ্যাঙ্কেল ইডিমা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাঙ্কেল ইডিমা করে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডিজিনেস, রিফ্লেক্স, ট্যাকিকার্ডিয়া। 3 নাম্বার পয়েন্টে কনস্টিপেশন ডিউ টু ভেরাপামিল, এন্ড এরপরেরটাই গাম হাইপারপ্লাসিয়া ডিউ টু নিফেডিপিন।
এরপরে দেখেন এটা ঠিক নিচেই টাইপ অফ ভ্যাসোডাইলেটরস, এটার মধ্যে দেখেন যে প্রথম পয়েন্টটা ডিরেক্টলি অ্যাক্টিং ভ্যাসোডাইলেটরস, এটার মধ্যে 2 নাম্বার পয়েন্টটা একটু দাগান যে পটাশিয়াম চ্যানেল অ্যাক্টিভেটরস। পটাশিয়াম চ্যানেল অ্যাক্টিভেটরের নাম কি? ওই যে আমরা পড়ছিলাম এমডিএইচ, মিনক্সিডিল ডায়াজক্সাইড হাইড্রালাজিন, কোথায় পড়ছিলাম? যারা আফটার লোড কমায় এরাই হচ্ছে পটাশিয়াম চ্যানেল অ্যাক্টিভেটর, এইটা একটু হচ্ছে দাগায় রাখেন। আচ্ছা, চলে আসেন পেজ নাম্বার 98, নাইট্রোগ্লিসারিন। নাইট্রোগ্লিসারিন ড্রাগটা খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে দেখা যায় যে কোশ্চেন হয়, ঠিক আছে? এটা আপনাকে একটু হচ্ছে ডিটেলসে পড়তে হবে, তবে কিছু কিছু জিনিস কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি। দেখেন 98 নাম্বার পেজে যে কথাগুলো লেখা আছে, লো ডোজ কজ ভেনোডাইলেটেশন, আমরা কিন্তু ওই যে প্রথম যে একটা বক্স পড়ছিলাম প্রিলোড কারা কমায়, ওখানেই কিন্তু বলছি যে লো ডোজে প্রিলোড কমায় মানে ভেনোডাইলেটেশন হয়। হাই ডোজে কি হয়? প্রিলোড আফটার লোড দুইটাই কম্বাইন, দ্যাট মিন্স কি করে? বোথ ভেনো এন্ড আর্টারিয়াল ডাইলেটেশন। ওকে, আচ্ছা, এরপরে দেখেন যে কিছু বুলেট আকারে পয়েন্ট আছে, নাইট্রেটের আন্ডারে বুলেট আকারে পয়েন্ট আছে, এখানে যেগুলো আমি বোল্ড করে দিছি এগুলো একটু হাইলাইট করে ফেলেন, যে এরা করোনারি সার্কুলেশন বা কোল্যাটারাল সার্কুলেশনটাকে বাড়ায়, প্রিলোড আফটার লোড কমায়। একটু আগে আমরা বলছি নাইট্রেট ফ্রি ইন্টারভেল রাখতে হয় অ্যাটলিস্ট 8 আওয়ার্স বা 8 to 12 আওয়ার্স ফলে টু প্রিভেন্ট টলারেন্স। নাইট্রোগ্লিসারিনের ধর্ম হচ্ছে এটা খুব দ্রুত টলারেন্স ডেভেলপ করে যায়, এটার উইক নেগেটিভ আয়োনোট্রপিক ইফেক্ট আছে, এবং এই পয়েন্টটা যে অর্গানিক নাইট্রেটস এরা হচ্ছে নাইট্রিক অক্সাইড ডোনার, এটা মার্ক করবেন। দ্যাট কজেস ভ্যাসোডাইলেটেশন, সাবলিঙ্গুয়ালি দেওয়া হয় আমরা জানি, সো দ্যাট র্যাপিড অনসেট অফ অ্যাকশন অ্যান্ড বাইপাস পিএসি। পিএসি মানে কি? প্রি সিস্টেমিক এলিমিনেশন বা হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিজম, একই কথা। সিনোনিম গুলো কিন্তু অবশ্যই ধারণা থাকতে হবে। আচ্ছা, অ্যাডভার্স ইফেক্টস ইনফিনিটি স্টার, এর মধ্যে অবশ্যই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে থ্রবিং হেডেক, যদি এসবিও আসে থ্রবিং হেডেক হবে। এছাড়া হাইপোটেনশন করতে পারে, রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া করতে পারে, অ্যান্ড টলারেন্স ডেভেলপ করতে পারে। তো এখানে যে ছোট ছোট কথাগুলো বললাম এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এই পেজেরই চলে আসেন নিচের যে বক্সটা, দেখেন রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া কারা করে, রিফ্লেক্স ব্র্যাডিকার্ডিয়া কারা করে, অ্যান্ড ড্রাগস কজিং পশ্চারাল হাইপোটেনশন। টোটাল বক্সটাই হচ্ছে ইনফিনিটি স্টার, এখান থেকে কিন্তু ইনভ্যারিয়েবলি কোশ্চেন হয়ে থাকে। তো দেখেন প্রথমে রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া করে হচ্ছে ভ্যাসোডাইলেটরস, এটা লেখা তাই না? আচ্ছা, এখন স্টেমে তো আমাকে সরাসরি দিবে না যে ভ্যাসোডাইলেটরস, বা দিতেও পারে, একটা স্টেম থাকলো, কিন্তু ইউজুয়ালি ড্রাগের নাম দেয়। সো ভ্যাসোডাইলেটরস এর নামগুলো আমার জানতে হবে, সেগুলো আমরা জানবো। এগুলো কোথা থেকে জানবো? দেখেন যে এই বক্সের ডান দিকে একদম নিচে, মানে পশ্চারাল হাইপোটেনশন করে নিচের পয়েন্টটা ভ্যাসোডাইলেটরস, এটা দিয়ে কিছু নাম দেওয়া আছে, এরা হচ্ছে গিয়ে ভ্যাসোডাইলেটরস। দ্যাট মিন্স ভ্যাসোডাইলেটরস কজ পশ্চারাল হাইপোটেনশন এন্ড অলসো রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া, এটা মানে নামগুলো মুখস্থ করলে আমাদের দুইটা জায়গায় পড়া হয়ে যাবে। আচ্ছা, রিফ্লেক্স ব্র্যাডিকার্ডিয়া কে করে? নর অ্যাড্রেনালিন, এটা কিন্তু একটা এসবিএ হিসাবে আসতে পারে। চলে আসেন ড্রাগস কজিং পশ্চারাল হাইপোটেনশন। পশ্চারাল হাইপোটেনশনের ড্রাগগুলো পড়ার সময় আমি একটু যেটা টিপস দিব, খেয়াল করবেন যে যেগুলো সিএনএস রিলেটেড ড্রাগ, এই ড্রাগগুলো দেখা যাচ্ছে আমার বিপি কমায় ফেলতেছে, লাইক অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যান্টিসাইকোটিক, ডোপামিন অ্যাগনিস্ট যেটা আমরা পার্কিনসনে দিয়ে থাকি, গ্যাংলিয়ন ব্লকার্স বা সিম্প্যাথোলাইটিক্স, সিম্প্যাথেটিক সিস্টেমকে লাইসিস করতেছে যারা, তারা হচ্ছে গিয়ে পশ্চারাল হাইপোটেনশন করে এবং ভ্যাসোডাইলেটরস। ঠিক আছে, এই ভ্যাসোডাইলেটরস যেগুলো আমি বলতেছিলাম যে পশ্চারাল হাইপোটেনশনও করে এবং রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়াও করে। সো এই যে ভ্যাসোডাইলেটরস এর কয়েকটা নাম দেওয়া, এই নামগুলোকে আমরা একটু অ্যালফাবেটিক্যালি মনে রাখার চেষ্টা করব। আমি এখানে লিখতেছি, আপনারা এইভাবে শিটে লিখে রাখবেন যে এ আর আলফা, তারপর হচ্ছে সি, এরপর হচ্ছে এম, আর হচ্ছে এন। ঠিক আছে, এ ফর কি? এ ফর হচ্ছে এসি ইনহিবিটর, শুধু এসি ইনহিবিটর, নট এআরবি। এআরবি কিন্তু পশ্চারাল হাইপোটেনশন করে না ইউজুয়ালি। তাহলে এসি ইনহিবিটর, আলফা ব্লকার, সি ফর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এম এ আমরা দুইটা পাবো, একটা হচ্ছে মরফিন আর মিথাইল ডোপা বা আলফা মিথাইল ডোপা, এবং এন এ পাবো তিনটা, একটা হচ্ছে নিকোটিন, নাইট্রোগ্লিসারিন এবং নাইট্রোপ্রোসাইড, ঠিক আছে, বা সোডিয়াম নাইট্রোপ্রোসাইড। তাহলে এরা হচ্ছে গিয়ে আমার পশ্চারাল হাইপোটেনশন করে। ড্রাগগুলোর সব নামই হচ্ছে আপনার শিটে দেওয়া আছে, শুধু অ্যালফাবেটিক্যালি এভাবে একটু লিখে রাখেন। এই বক্সটা ইনফিনিটি ইনফিনিটি স্টার, আবার রিপিট করলাম। আচ্ছা, এরপরে যে 98 নাম্বার পেজে যে বক্সটা আছে উপরে, অ্যান্টি হাইপারটেনসিভ কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগন্যান্সি অর সেফ ইন প্রেগন্যান্সি। এখানে আমি একটা কথা বলে দেই যে আপনার সেফ ড্রাগ ইন প্রেগন্যান্সি বা টেরাটোজেনিক ড্রাগস ইন প্রেগন্যান্সি, এই রিলেটেড একটা কোশ্চেন থাকেই, প্রত্যেকবারই থাকে।
এবং অ্যান্টি হাইপারটেনসিভ, অ্যান্টি মাইক্রোবিয়ালস, অ্যান্টি কনভালসেন্ট, অ্যান্টি থাইরয়েড এগুলো খুব বেশি আসে, ঠিক আছে। তো অ্যান্টি হাইপারটেনসিভের জন্য আমরা অবশ্যই মুখস্থ রাখবো একটা, সেটা হচ্ছে যে সেফ কোনগুলো। সেফটা যদি আমরা মুখস্থ রাখি, বাদ বাকি যা আছে সেগুলো কন্ট্রাইন্ডিকেটেড হবে। সো সেফ অ্যান্টি হাইপারটেনসিভের জন্য খেয়াল করেন, আমি হচ্ছে স্লাইডে একটা নেমোনিক্স লিখে দিছি, হার নিউ ল্যাব মেথড ডান। হার ফর হাইড্রালাজিন, নিউ ফর নিফেডিপিন বা অ্যামলোডিপিন, ল্যাব ফর ল্যাবিটালল, মেথড ফর হচ্ছে গিয়ে মিথাইল ডোপা বা আলফা মিথাইল ডোপা, এন্ড ডান ফর হচ্ছে ডক্সাজোসিন। ওকে, এরা হচ্ছে সেফ অ্যান্টি হাইপারটেনসিভ, আর বাদ বাকি এগুলো হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড। এই বক্সটা হচ্ছে ইনফিনিটি স্টার। এরপরে চলে আসেন আমাদের সিভিএস ফার্মাকোলজি শেষ, এবার আমরা রেনাল ফার্মাকোলজিতে যাব। 101 নাম্বার পেজ, এটা ঠিক পরেই। রেনাল ফার্মাকোলজি থেকে আমাদের মেইনলি পড়া লাগে হচ্ছে ডায়াবেটিক্স। ডায়াবেটিক্স থেকে মানে চ্যাপ্টারটা যদিও ছোট, কিন্তু এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন হয়। সো এইটা ছোট চ্যাপ্টার হলেও মানে এটা পড়লে আপনার কিন্তু কোশ্চেন বা পড়ার বাল্ক কিন্তু অনেকটাই উঠবে। সো রেনাল ফার্মাকোলজি প্রথম পেজেই আমরা যেটা দেখতে পাচ্ছি ডায়াবেটিক্স এর ক্লাসিফিকেশন, এবং স্লাইডেও আপনারা দেখতে পাচ্ছেন। এই স্লাইডটার আপনারা একটা ছবি বা স্ক্রিনশট তুলে রাখবেন, অথবা হচ্ছে আমি যখন বলতেছি তখন সাথে সাথেও নিতে পারেন, বাট আমি সাজেস্ট করব আগে হচ্ছে একটা ছবি তুলে রাখেন, ঠিক আছে। এই সেম বক্সটাই আপনাদের শিটে আছে, তবে এই স্লাইডে কিছু জিনিস অ্যাড করা আছে, যেগুলো আপনি যদি এই বক্সটাতে গুছায় পড়ে ফেলতে পারেন, আপনার এই চ্যাপ্টারের কিন্তু 80 to 90% পড়া শেষ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই বক্স থেকে লাগবে কি বা কোশ্চেন কিভাবে আসে। আমরা জানি নেফ্রনের বিভিন্ন সাইট আছে, তো আমাদেরকে জানতে হবে নেফ্রনের কোন সাইটে কোন ড্রাগ গুলো কাজ করতেছে। সো এখানে কিন্তু দুইটা প্রশ্ন, কোন সাইট এবং কোন ড্রাগ। আচ্ছা, এরপর হচ্ছে ড্রাগ গুলো কোন চ্যানেল বা কোন রিসেপ্টর বা কোন এনজাইমকে ব্লক করতেছে বা ইনহিবিট করতেছে, তাহলে এখানে একটা কোশ্চেন। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে যে কোন ড্রাগের এফিকেসি কেমন, হাই অর মডারেট অর লো, ঠিক আছে, মানে কোন গ্রুপ অফ ড্রাগ। আবার হচ্ছে যে গ্রুপ অফ ড্রাগের ভিতরে ড্রাগের নামগুলো। তাহলে এই যে 4-5টা পয়েন্ট আমি কিন্তু বলে ফেলছি, এই 4-5টা পয়েন্ট আপনার হচ্ছে মানে এটা ক্লাসিফিকেশন আকারেও আসতে পারে, তবে ম্যাক্সিমাম টাইমই স্টেমের ভিতরে ভিতরে দিয়ে দেয়। যেমন ধরেন থায়াজাইড থেকে কোশ্চেন আসলো, এখান থেকে বিভিন্ন পয়েন্ট তুলে দিল, বা স্পাইরোনোল্যাকটোন থেকে আসলো, এখান থেকে বিভিন্ন ভাবে স্টেম তুলে দিল। সো আপনি যদি বক্সটাকে গুছায় পড়ে ফেলতে পারেন, আপনার ম্যাক্সিমাম পড়া শেষ। সো আমরা দেখি এখন কিভাবে পড়বো। আমরা প্রথমেই হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা গ্রুপ অফ ড্রাগ কাজ করে, অসমোটিক ডায়ারেটিক্স, কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটরস। অসমোটিক ডায়ারেটিক্স দ্যাট ইজ ম্যানিটল। আচ্ছা, আর কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটরস মানে যেই ড্রাগগুলোর নামের শেষে জোলামাইড থাকবে, অ্যাসিটাজোলামাইড, ব্রিনজোলামাইড, ডরজোলামাইড এগুলো। আচ্ছা, এইখানে আপনাদের একটা শীটে কারেকশন আছে, দেখেন অসমোটিক ডায়ারেটিক্স এর নিচে ম্যানিটলের পাশে হাই এফিকেসি লেখা, এই হাই এফিকেসি কথাটা কেটে দেন। হাই এফিকেসি না, হাই এফিকেসি বলতে আমরা শুধুমাত্র লুপ ডায়ারেটিক্সকেই বলবো। আমরা দেখি, এরপরে চলে আসেন থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। এখানে দেখেন আমি ব্লু কালার দিয়ে লিখে দিছি সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেল, মানে এখানে এই চ্যানেলটাকে ব্লক করে কাজ করে কোন ড্রাগ, সেটা হচ্ছে লুপ ডায়ারেটিক্স। এটা লুপ ডায়ারেটিক্স হেডিং। আমাদের ড্রাগের নাম আছে, আমরা জানি ফ্রুসেমাইড বা টরসেমাইড, ইথাক্রাইনিক অ্যাসিড এগুলো। এবং এফিকেসি কেমন, হাই এফিকেসি। চ্যানেল বা রিসেপ্টর গুলোকে আমি ব্লু পেন দিয়ে লিখে দিয়েছি, এবং এফিকেসিটা আমি গ্রিন কালার দিয়ে হচ্ছে লিখে দিয়েছি। আচ্ছা, এরপরে দেখেন ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। এখানে চ্যানেলের নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্ট। এইটাকে ব্লক করে হচ্ছে থায়াজাইড ডায়ারেটিক্স। থায়াজাইড ডায়ারেটিক্স যেমন হাইড্রোক্লোরথায়াজাইড বা ইন্ডাপামাইড, যেটা খুব ইউজ হয়, এদের এফিকেসি হচ্ছে মডারেট এফিকেসি। আচ্ছা, এবার চলে আসি কালেক্টিং ডাক্ট বা কালেক্টিং টিউবিউল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু পটাশিয়াম স্পেয়ারিং ডায়ারেটিক্স কাজ করে। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পটাশিয়াম স্পেয়ারিং মানে হচ্ছে গিয়ে যে এরা হাইপার ক্যালেমিয়া করে। ড্রাগস কজিং হাইপার ক্যালেমিয়া, এটাও কিন্তু ইনফিনিটি স্টার একটা পড়া। আচ্ছা, পটাশিয়াম স্পেয়ারিং ডায়ারেটিক্স এর মধ্যে আমরা দুইটা গ্রুপ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সোডিয়াম চ্যানেল ব্লকার আর একটা হচ্ছে অ্যালডোস্টেরন ব্লকার। সো সোডিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে অ্যামিলোরাইড ট্রায়ামটেরিন, আমরা মনে রাখতে পারি হচ্ছে এটাকে এটিএন, এটিএন দিয়ে মনে রাখতে পারি, মানে এন হচ্ছে সোডিয়াম চ্যানেল ব্লকার, এইটার নাম হচ্ছে এটি, অ্যামিলোরাইড ট্রায়ামটেরিন। ওকে, আচ্ছা, আর অ্যালডোস্টেরন ব্লকারের মধ্যে স্পাইরোনোল্যাকটোন, এপ্লিরিনন, এই সেই স্পাইরোনোল্যাকটোন যেটা আমরা বারবার সিবিএস এ পড়ছি। আচ্ছা, এদের এফিকেসি কেমন, লো এফিকেসি।
সো হলো এই বক্সে কিন্তু আমি যেই 4-5টা পয়েন্ট বলছি টোটালটা এখানে কনসাইজ করে নিয়ে আসা। এইটা পড়বেন, বারবার রিভিশন দিবেন, আপনার অনেকটা পড়া কিন্তু এখানেই আগায় যাবে। আচ্ছা, এরপরে দেখেন এই পেজের নিচে আদার ফ্যাক্টর কজ পটাশিয়াম স্পেয়ারিং, বা এখানে একটু ব্র্যাকেটে লিখে রাখেন যে ড্রাগস কজিং হাইপারক্যালেমিয়া, ইনফিনিটি স্টার। কিছু পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স তো আমরা পড়লামই, এছাড়া বিটা ব্লকার, এসি ইনহিবিটর অর এআরবিস, তারপর এনএসআইড, হেপারিন, সাইক্লোস্পোরিন, এরা যে হাইপারক্যালেমিয়া করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবারে চলে আসেন পরের পেজে 102 নাম্বার। দেখেন ক্লাস নোটের নিচে আপনারা একটা জিনিস লিখে ফেলেন, এটাতে আমাদের হচ্ছে গিয়ে মানে কিছু অ্যাডভার্স ইফেক্টটা সংক্ষিপ্ত হয়ে আসবে। এই যে স্লাইডটা দেখতে পাচ্ছেন, এটার একটা ছবি তুলে ফেলেন, পরে লিখে নিতে পারেন যে মেটাবলিক অ্যাসিডোসিস উইথ রেনাল স্টোন করে কে? কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর এবং পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স। পটাশিয়াম স্পেয়ারিং এর মধ্যে আমাদের কিন্তু দুইটা গ্রুপ আছে, কি কি? সেই সোডিয়াম চ্যানেল ব্লকার, অ্যালডোস্টেরন ব্লকার। আবার রিপিট করলাম পড়াটা। আচ্ছা, এরপরে দেখেন মেটাবলিক অ্যালকালোসিস কারা করে? লুপ ডায়ারেটিক্স এবং থায়াজাইড ডায়ারেটিক্স। এটা পড়লে আপনার যেটা হবে যে ডায়াবেটিক্স থেকে ক্লাসিফিকেশন তো একটা ইম্পর্টেন্ট পড়া আছে, আর কিছু না পারলেও আপনার প্রত্যেকটা ডায়াবেটিক্সের অ্যাডভার্স ইফেক্ট অবশ্যই জানতে হবে, যে স্পেশালি তাদের পিএইচ স্ট্যাটাসটা কেমন হয়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা কেমন হয়, এই জিনিসগুলো জানতে হবে। সো এইভাবে পড়লে আমাদের কিন্তু মানে ইন জেনারেল আমাদের জানা হয়ে গেল যে অ্যাসিডোসিস কারা করে, অ্যালকালোসিস কারা করে, স্টোন কারা করে। ওকে, আচ্ছা, এরপরে চলে আসেন হচ্ছে 103 নাম্বার পেজে। খেয়াল করেন 103 নাম্বার পেজে অসমোটিক ডায়ারেটিক্স, এটার আন্ডারে ইন্ডিকেশন, এখানে হচ্ছে গিয়ে দুইটা লাইন দাগায় ফেলেন, টু রিডিউস ইন্ট্রাক্র্যানিয়াল অ্যান্ড ইন্ট্রাঅকুলার প্রেশার, এবং 3 নাম্বারটা প্রিপারেশন অফ অবস্ট্রাকটিভ জন্ডিস পেশেন্ট ফর সার্জারি। টক্সিসিটির মধ্যে প্রথমটা এক্সট্রা সেলুলার ভলিউম এক্সপানশন এবং বি নাম্বারটা হাইপারক্যালেমিয়া। এই দুটা জিনিস একটু মার্ক করেন। চলে আসেন 104 নাম্বার পেজে, কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর। এটার ইন্ডিকেশনের মধ্যে প্রথম 3টা, গ্লুকোমা, ইউরিনারি অ্যালকালিনাইজেশন, মেটাবলিক অ্যালকালোসিস, এগুলোতে আমরা দিব। অ্যান্ড টক্সিসিটির মধ্যে হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস, বা এটার আরেকটা নাম কিন্তু নর্মাল অ্যানায়ন গ্যাপ, এটাও মনে রাখবেন, এবং রেনাল স্টোন, যেটা আমরা অলরেডি একটু আগে স্লাইড থেকে দেখে ফেলছি। ওকে, আচ্ছা, এরপরে চলে আসেন লুপ ডায়ারেটিক্স, ফুরসেমাইড আর ইথাইক্রাইনিক অ্যাসিড। লুপ ডায়ারেটিক্স এর আন্ডারে প্রথম যে 3টা পয়েন্ট দেখেন, আমি একটু বোল্ড করে দিছি, যেগুলো হাইলাইট করেন। 25% ফিল্টার্ড সোডিয়াম টু বি এক্সক্রিটেড, এবং জিএফআর যখন 10-এর নিচে চলে যায় তখন ওইটা ইফেক্টিভ, অ্যান্ড ইনক্রিজিং ডোজ ইনক্রিজ ডায়ারেসিস। যত ডোজ বাড়াবো ডায়ারেসিস তত বাড়বে, যে কারণে এটাকে বলে হাই সিলিং ডায়ারেটিক্স। ওকে, আচ্ছা, চলে আসেন ইন্ডিকেশন। লুপ ডায়ারেটিক্স এর ইন্ডিকেশনের মধ্যে দাগায় ফেলেন অ্যাকিউট পালমোনারি ইডিমা, এআরএফ, হাইপারক্যালসিমিয়া, সিসিএফ এবং সিআজ। আচ্ছা, অ্যাডভার্স ইফেক্ট। অ্যাডভার্স ইফেক্টের মধ্যে খেয়াল করেন যে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমামই হচ্ছে কমে যায়, হাইপোনাট্রিমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপোভলিমিয়া। আচ্ছা, মেটাবলিক অ্যালকালোসিস করে, সেটাও আমরা একটু আগে দেখে ফেলছি। দেখেন হাইপার ইউরিসেমিয়া, ইউরিক অ্যাসিড লেভেল বাড়ায়, হাইপার কোলেস্টেরলেমিয়া, কোলেস্টেরল লেভেল বাড়ায়, এদিকে আবার হাইপোক্যালসেমিয়া। এখন কথা হচ্ছে হাইপোক্যালসেমিয়াটাকে কেন আমি আলাদা হচ্ছে ওয়ার্ডে বা আলাদা করে আলাদা সিরিয়ালে কেন লিখলাম? আচ্ছা, এই ক্যালসিয়াম লেভেল যে কমায়, এই জিনিসটা হচ্ছে থায়াজাইডের সাথে তার ডিফারেন্স, এটা একটু মনে রাখতে হবে, যে লুপ ডায়ারেটিক্স হচ্ছে ক্যালসিয়াম লেভেল কমায় বাট থায়াজাইড বাড়ায়, আমরা দেখব। এবং অটোটক্সিসিটি করে, অটোটক্সিক ড্রাগ কারা, এটাও কিন্তু আসে, এবং ফুরসেমাইড অন্যতম এক্সাম্পল এটা। ঠিক আছে, সো একটু এই অ্যাডভার্স ইফেক্ট গুলো পড়ার সময় আপনারা এভাবেও পড়তে পারেন, অথবা নিজেদের মতো করে যে কোন লেভেলগুলো কমে কোন লেভেলগুলো বাড়ে সেগুলোকে আলাদা করে ফেললেন, দেন আপনার চয়েস মতো আপনি যে কোনো একটা সাইড মনে রাখবেন। সব মুখস্থ করতে গেলে কিন্তু আসলে পরীক্ষায় কিছুই মনে আসবে না, বা সব হজবরল হয়ে যাবে। আচ্ছা, এরপরে চলে আসেন হচ্ছে থায়াজাইডস। থায়াজাইডস এর মধ্যে আমরা কিছু জিনিস অলরেডি জানি, যেমন এটা কোন চ্যানেলকে ব্লক করে, কোন সাইটে কাজ করে, থেরাপিউটিক ইন্ডেক্স হাই, এটা নিশ্চয়ই আমরা জিপিতে থেরাপিউটিক ইন্ডেক্সে পড়ছি, এইগুলো একটু দেখবেন। তারপর হচ্ছে দেখেন যে বক্সটা ইন্ডিকেশন অফ থায়াজাইড, এটা একবার রিডিং। কন্ট্রা ইন্ডিকেশন অফ থায়াজাইডের মধ্যে 2, 4, 5 এই পয়েন্টগুলো একটু দাগায় ফেলেন, বর্ডার লাইন রেনাল ফেলিওর, গাউট, ডায়াবেটিস মেলাইটাস। আচ্ছা, অ্যাডভার্স ইফেক্টস। অ্যাডভার্স ইফেক্টস এর মধ্যে সেই লুপের মতো করে আমরা যদি দেখি, হাইপোক্যালেমিক মেটাবলিক অ্যালকালোসিস, এখানেও সেই পটাশিয়াম কমায়, হাইপারগ্লাইসেমিয়া,
তাহলে গ্লুকোজ লেভেল বাড়ায় বা আইজিটি করে। তারপর হাইপোনাট্রিমিয়া লুপের মতোই, হাইপার ইউরিসেমিয়া গাউট, এটা লুপ ডায়াবেটিক্সও করে। হাইপার ক্যালসেমিয়া, যেটা আমি বলতেছিলাম যে একটা ডিফারেন্স উইথ লুপ ডায়াবেটিক্স। আচ্ছা, ম্যাগনেসিয়াম লেভেল কমায়, ঠিক আছে, হাইপারলিপিডেমিয়া লুপ ডায়াবেটিক্সও করে। এছাড়া হচ্ছে ফটোসেন্সিটিভিটি করে, শুড অ্যাভয়েড উইথ এসএলই, যেহেতু থায়াজাইডটা হচ্ছে একটা সালফার কন্টেইনিং ড্রাগ, এরা ফটোসেন্সিটিভিটি করতে পারে, ঠিক আছে। তো অ্যাডভার্স ইফেক্টস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং থায়াজাইডটা এমনিতেই একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ যেহেতু এটা আমরা হাইপারটেনশনে দিয়ে থাকি। আচ্ছা, চলে আসেন এই 105 নাম্বার পেজেরই একদম লাস্টে স্পাইরোনোল্যাকটোন অর পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স। এটার আন্ডারে যে 4টা পয়েন্ট আছে এগুলো একবার একটু রিডিং দিয়ে ফেলবেন। এখানে জাস্ট হচ্ছে লেখা যে এটা এক ধরনের স্টেরয়েড, এবং যেহেতু স্টেরয়েড এটা অ্যালডোস্টেরন ব্লকার, অ্যালডোস্টেরনের সাথে এটা কম্পিটিটিভলি অ্যান্টাগোনাইজ করে। সো দ্যাট অ্যালডোস্টেরন লেভেল যখন যার বেশি থাকবে সেই ক্ষেত্রে কম্পিটিশনটাও বেশি হবে এবং স্পাইরোনোল্যাকটোনের কাজটাও তত ভালো হবে। ওকে, আর হচ্ছে যে যেসব ডায়াবেটিক্স এখানে হচ্ছে হাইপোক্যালেমিয়া করে তাদের সাথে এটা দেওয়া হয়, যেহেতু এটা হাইপার ক্যালেমিয়া করে। সো আলটিমেটলি পটাশিয়াম লেভেল একটা ব্যালেন্স হয়। আচ্ছা, এরপরে চলে আসেন নিচে অ্যাডভার্স ইফেক্ট অফ স্পাইরোনোল্যাকটোন, 106 নাম্বার পেজে অ্যাডভার্স ইফেক্ট অফ স্পাইরোনোল্যাকটোন। এখানে অলরেডি আমরা জানি যে এটা হাইপার ক্যালেমিয়া করে, অ্যাসিডোসিস করে, তারপর স্টোন করে। সো আলাদা করে বলার কিছু নাই। মেইনলি পড়বেন হচ্ছে এন্ডোক্রাইন ইফেক্ট। এন্ডোক্রাইন ইফেক্টের মধ্যে কি হয়, মেলে গাইনেকোমেশিয়া করে, ফিমেলে হচ্ছে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস অ্যান্ড ইম্পটেন্সি বিপিএইচ এগুলো করতে পারে। আচ্ছা, ওকে, এই হচ্ছে আমাদের ডায়াবেটিক্স। এইবারে চলে আসেন 107 নাম্বার পেজ, মেকানিজম অ্যান্ড এক্সাম্পল অফ ড্রাগ ইনডিউস রেনাল ডিজিজ বা ডিসফাংশন। এখানে দেখেন যে এখান থেকে কোশ্চেন আমাদের 3 ভাবে হতে পারে। অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস বা মিন শর্ট যদি বলি এটিএন কারা করে, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস আইএন কারা করে, বা নেফ্রোটক্সিক ড্রাগস, মানে ইন জেনারেল যদি আমরা বলি যে নেফ্রোটক্সিক ড্রাগ কারা, তাহলেও কিন্তু এই ড্রাগগুলো আসবে। সো এখানে বক্সে আপনারা হচ্ছে 2 নাম্বার বক্সে দেখতে পাবেন যে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস ড্রাগ অর টক্সিন। কমেন্টস গুলো লাগবে না, আপনারা পড়বেন হচ্ছে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, এটা একটু মাঝখানের দিকে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, ইমিউন মিডিয়েটেড এন্ড টক্সিসিটি, এই 3টা বক্স একটু পড়তে হবে। সো দেখেন অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস বা এটিএন কারা করে, এটা আমরা মনে রাখবো হচ্ছে এপিআর দিয়ে। এপিআর দিয়ে, এতে 2টা পাবো, একটা হচ্ছে অ্যামফোটেরিসিন বি অ্যামাইনোগ্লাইকোসাইড, পি ফর প্যারাসিটামল ওভারডোজ এন্ড আর ফর রেডিওগ্রাফিক কন্ট্রাস্ট মিডিয়া। এরা হচ্ছে এটিএন বা অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস করে। এই ড্রাগটা নাই, বাট একটু মনে রাখতে পারেন যে মেসালাজিন বা মেসালিন, এবং এন ফর হচ্ছে এনিসালাজিন বা পিআর দিয়ে, এতে 2টা পাবো, একটা হচ্ছে অ্যামফোটেরিসিন বি অ্যামাইনোগ্লাইকোসাইড, পি ফর প্যারাসিটামল ওভারডোজ এন্ড আর ফর রেডিওগ্রাফিক কন্ট্রাস্ট মিডিয়া। এরা হচ্ছে এটিএন বা অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস করে। ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস ইমিউন মিডিয়েটেড এর মধ্যে আমরা দেখতে পাবো এমএনপি, এই ড্রাগগুলো হচ্ছে করে। এম ফর মেসালাজিন বা হচ্ছে গিয়ে আমরা যদি বলি যে এখানে আপনাদের এই ড্রাগটা নাই, বাট একটু মনে রাখতে পারেন যে মেসালাজিন বা মেসালিন, এবং এন ফর হচ্ছে এনিসাইড, এবং পি ফর হচ্ছে পেনিসিলিন প্রোটন পাম্প ইনহিবিটর, 2টা পাই আমরা। এরা হচ্ছে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করে। স্পেশালি আসলে ইম্পর্টেন্ট এনএসআই এবং হচ্ছে গিয়ে আমাদের প্রোটন পাম্প ইনহিবিটর। আচ্ছা, আর নেফ্রোটক্সিক ড্রাগস তো হচ্ছে এগুলোও হতে পারে, অথবা দেখেন পরের পেজে আপনাদের একটা নেফ্রোটক্সিক ড্রাগস দিয়ে কিছু পয়েন্ট আছে, সেগুলো একটু দেখতে হবে। এর মধ্যে দেখবেন যে এটিএন এর ড্রাগও আছে, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস এর ড্রাগও আছে, বাট যেগুলো নাই সেগুলোকে আপনারা একটু হাইলাইট করে পড়ে নেবেন। আচ্ছা, আর ব্রেন স্টর্মিং যে পার্টগুলো, এগুলো তো আসলে আপনারা যখন পড়বেন বা কোশ্চেন সলভ করার আগে দিয়ে তখন একটু জাস্ট আবার সামারাইজটা করে নেবেন। এখানে এটা আমি নতুন করে আর কিছু বলতেছি না। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে এন্ডোক্রাইন ফার্মাকোলজি। এটা আপনারা পাবেন হচ্ছে 114 নাম্বার পেজে।
ওকে, এন্ডোক্রাইন থেকে আমাদের তিনটা হরমোন পড়তে হয়, একটা হচ্ছে স্টেরয়েড, অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট বা ইনসুলিন, এবং হচ্ছে থাইরয়েড। ওকে, তাহলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি স্টেরয়েডস। আচ্ছা, 114 নম্বর পেজে একটু খেয়াল করেন যে বক্সটা দেওয়া আছে, স্টেরয়েডের কিছু ডিউরেশন অফ অ্যাকশন অনুযায়ী একটা ক্লাসিফিকেশন দেওয়া আছে। এটা আপনার পুরা লাগবে না, তবে নিচের দিকে লং অ্যাক্টিং গ্লুকোকর্টিকয়েডস এইটা একটু মার্ক করেন। লং অ্যাক্টিং কারা? বিটামিথাজন, ডেক্সামিথাজন। ওকে, এই বিটা আর ডেক্সা এই দুইটাকে একটু ক্লোজ করে লিখে রাখেন সাথে, যে এরা হচ্ছে সারফেক্টেন্ট প্রডিউসিং অথবা হাই অ্যান্টি ইনফ্লামেটরি। যদি আমি বলি লং অ্যাক্টিং স্টেরয়েড কারা, তাহলেও বিটা এবং ডেক্সামিথাজন। যদি বলি হাই অ্যান্টি ইনফ্লামেটরি কারা, তাহলেও এই দুইটা। আবার যদি বলি যে সারফেক্টেন্ট প্রডিউস কারা করে, তাহলেও এই দুইটা। সো কোশ্চেন তিন রকম, অ্যান্সার কিন্তু একটাই। আচ্ছা, এরপরে বক্সের ঠিক নিচেই লাইনটা একটু দাগাবেন যে স্টেরয়েড বাইন্ডস উইথ সাইটোপ্লাজমিক রিসেপ্টর। এই সাইটোপ্লাজমিক কথাটা একটু মার্ক করেন। ইউজেস অফ স্টেরয়েড আমরা জানি, মেইন ইউজ হচ্ছে রিপ্লেসমেন্ট থেরাপি, যে কারো অ্যাড্রেনোকর্টিক্যাল ক্রাইসিস যদি থাকে এটা। আর এছাড়া ডান দিকের পেজে মানে 115 নাম্বার পেজে একটা বিশাল বক্স আছে স্টেরয়েডের ইন্ডিকেশন দিয়ে। এই স্টেরয়েডের ইন্ডিকেশন আমি বলবো যে পড়ার দরকার নাই, কারণ আল্লাহর দুনিয়ায় আমরা স্টেরয়েড প্রচুর 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 রোগে ট্রিটমেন্ট হিসাবে দিয়ে থাকি। সো এত আলাদা করে মনে রাখার দরকার নাই। আমরা মনে রাখবো হচ্ছে যে স্টেরয়েড আমরা কোথায় দিব না, দ্যাট মিনস কন্ট্রাইন্ডিকেশন, এবং স্টেরয়েড দিলে কি কি ইফেক্ট হতে পারে, দ্যাট মিনস অ্যাডভার্স ইফেক্ট। সেটা হচ্ছে আমরা পেয়ে যাব 116 নাম্বার পেজে যে বক্সটা আছে। আপনারা স্লাইডেও দেখতে পাচ্ছেন। এখানে একটু খেয়াল করবেন, যেগুলো বোল্ড করা সেগুলো হাইলাইট করবেন। অ্যাডভার্স ইফেক্টের মধ্যে আমরা জানি যে এটা একটা আইট্রোজেনিক কুশিং সিনড্রোম পিকচার দেয়, অ্যাড্রেনাল সাপ্রেশন করতে পারে যদি সাডেন উইথড্র করা হয়। আদার্স এর মধ্যে কিছু দেখেন, আই এর কিছু ইফেক্ট হয়, পোস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারেক্ট, ইন্ট্রাঅকুলার প্রেসার বেড়ে যায়, আইসিপি রেইজ করে। আচ্ছা, কন্ট্রাইন্ডিকেশন কোথায় কোথায় দিব না? পেপটিক আলসার ডিজিজ, হাইপারটেনশন, ডিএমএ দিব না, কারণ তারা নিজেরাই বিপি বাড়ায়, গ্লুকোজ লেভেল বাড়ায়। অ্যাক্টিভ ইনফেকশন থাকলে গ্লুকোমাতে দিব না, বিকজ আইওপি বাড়ায়। আর কুশিং সিনড্রোমে তো প্রশ্নই ওঠে না, কারণ কুশিং সিনড্রোমে হচ্ছে আমরা জানি যে সেখানে কি হয়, স্টেরয়েড নিজেই বেড়ে যায়, তো সেখানে স্টেরয়েড দেওয়া যাবে না। আচ্ছা, এরপরে বক্সের ঠিক নিচেই দেখেন প্রেডনিসোলোন। হ্যাঁ, স্টেরয়েড ইউজড ইন অ্যাজমা, এটা এখান থেকেও দেখতে পারেন, অথবা রেসপিরেটরি ওখানে বক্স আছে সেখান থেকেও দেখতে পারেন। প্রেডনিসোলোনের আন্ডারে যেই 3-4টা লাইন আছে যে সেফ ডিউরিং প্রেগনেন্সি এবং এরা যে সারফেক্টেন্ট প্রডিউসিং, এই কথাগুলাই লেখা আছে, এটা একটু রিডিং দিতে হবে। আচ্ছা, চলে আসুন 117 নাম্বার পেজে, অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইনসুলিন, ইন্ডিকেশন অফ ইনসুলিন। ইন্ডিকেশন অফ ইনসুলিনটা একটু হচ্ছে দাগায় রাখেন, যেটা একটু রিডিং দিয়ে নেবেন। এরপরে অ্যাডভার্স ইফেক্ট অফ ইনসুলিন, এটা হচ্ছে 2 স্টার দিবেন। অ্যাডভার্স ইফেক্ট অফ ইনসুলিন যেগুলো আমরা একটু মনে রাখবো, যেমন হাইপোগ্লাইসেমিয়া করে, এটা আমরা সবাই জানি। ওয়েট গেইন, এটাকে মার্ক করেন। তারপর হচ্ছে গিয়ে লোকাল অ্যালার্জি হতে পারে, যদিও এটা রেয়ার, বাট এটা হচ্ছে আইজিই মিডিয়েটেড, এই কথাটাকে একটু মার্ক করেন, আইজিই মিডিয়েটেড। লাইপোডিস্ট্রফি অ্যাট ইনজেকশন সাইট, খুবই ইম্পর্টেন্ট, যেটা অ্যাট্রফিও করতে পারে, হাইপারট্রফিও করতে পারে। আচ্ছা, ব্লাড ভিশন, এটা ইম্পর্টেন্ট, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে আইজিজি মিডিয়েটেড, এটাও একটু মার্ক করবেন। অ্যান্ড অ্যালোপেসিয়া মানে চুলও পড়ে যেতে পারে। আচ্ছা, বক্সের ঠিক নিচে ইনসুলিন রেজিস্ট্যান্স, এটা হচ্ছে গিয়ে যে ডায়াবেটিক রিকোয়ারিং মোর দেন 200 ইউনিটস পার ডে, 200 ইউনিটের বেশি যদি প্রতিদিন লাগে, সেক্ষেত্রে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স বলবো। এবারে চলে আসেন হচ্ছে 118 নাম্বার পেজ। 118 নাম্বার পেজের প্রথমেই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এটা ডেভিডসন থেকে নেওয়া একটা বক্স, এবং এই বক্সটা থেকে আমরা কিছু জিনিস পড়তে হবে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা ইনফিনিটি স্টার দিবেন, ঠিক আছে? বক্সটা দেখেই হয়তো অনেক ভয় লাগতেছে যে এটা থেকে এত পড়া কিভাবে পড়বো, বাট আমরা এটাকে সহজ করে নিয়ে আসবো। ওকে, এই জায়গাটা অবশ্যই সবাই মনোযোগ দিয়ে শুনবেন, একটু ঠান্ডা মাথায় শুনবেন। আচ্ছা, প্রথমেই যেটা আমাদের কাজ সেটা হচ্ছে আমরা অ্যান্টি ডায়াবেটিক এজেন্টের সব গ্রুপগুলো দেখে ফেলবো। আমরা দেখতে পাচ্ছি ইনসুলিন, সালফোনাইল ইউরিয়েজ এন্ড মেগলিটিনাইডস, এরা হচ্ছে গ্রুপের নাম। মেটফর্মিনটা ড্রাগের নাম, যেটা গ্রুপের নাম হচ্ছে বাইগুয়ানাইডস। তারপর আলফা গ্লুকোসাইডেস ইনহিবিটর, থায়াজোলিডিনিডিন, DPP4 ইনহিবিটর, GLP-1 রিসেপ্টর অ্যাগোনিস্ট এবং SGLT2 ইনহিবিটরস, এরা হচ্ছে গ্রুপের নাম। এখন যেহেতু কোশ্চেন অনেক ডিপে হয়, এখন কিন্তু আর এই সরাসরি গ্রুপের নাম ধরে দেয় না, ইউজুয়ালি দেয় না,
এখন ড্রাগের নাম ধরে দেয়। সো ড্রাগের নাম আপনাকে জানতে হবে। অ্যান্টি ডায়াবেটিক এজেন্টের নামগুলো একটু কঠিন, একটু মনে রাখাটা আসলে ডিফিকাল্ট হয়, বাট আমরা এটাকে ইজিলি একটু মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, ইনসুলিন। ইনসুলিন তো ইনসুলিন আকারেই দেয়। এটা ইনসুলিন কিছু প্রিপারেশন নাম জানতে হয়, আমরা দেখবো একটু পরে। সালফোনাইল ইউরিয়েস। সালফোনাইল ইউরিয়েসের নামগুলো সাধারণত দেখবো যে জি দিয়ে শুরু হয়। গ্লাইবুরাইড, গ্লিবেনক্লামাইড, গ্লিপিজাইড, ঠিক আছে? এইভাবে একটু নামগুলো আমরা মনে রাখবো। নামগুলো আপনারা পাবেন হচ্ছে 119 নাম্বার পেজের যে বক্সে এক্সাম্পল আছে সেখান থেকে পাবেন। ওখানে অ্যাট আ গ্ল্যান্স একটু দেখবেন, বাট কিভাবে মনে রাখবেন আমি সেটা বলতেছি। তাহলে সালফোনাইল ইউরিয়েস হচ্ছে, আমরা নামগুলো দেখবো যে জি দিয়ে শুরু হচ্ছে। আচ্ছা, এবার আসি মেগলিটিনাইডস। মেগলিটিনাইডস এর শেষে, নামের শেষে দেখবেন যে থাকে গ্লিনাইড। হ্যাঁ, এটার নামের শেষে থাকে গ্লিনাইড, যেমন রিপাগ্লিনাইড। ওকে, মেটফর্মিনটা তো ড্রাগের নামই, এটার বলার কিছু নাই। আলফা গ্লুকোসাইডেস ইনহিবিটরস, এটার নামের শেষে দেখবেন যে থাকে আকার বোজ, মানে সরি, নামের শেষে থাকবে বোজ, যেমন হচ্ছে আকার বোজ। আচ্ছা, তারপরে থায়াজোলিডিনিডিয়ন্স, এটা দেখেন লেখাই আছে বক্সে যে ব্র্যাকেটে গ্লিটাজন, যেমন পায়োগ্লিটাজন, রোসিগ্লিটাজন। DPP-4 ইনহিবিটরস লেখা আছে গ্লিপটিন, যেমন লিনাগ্লিপটিন। হ্যাঁ, লিনাগ্লিপটিন। তারপর হচ্ছে সাক্সাগ্লিপটিন, সিটাগ্লিপটিন। এবার নামের শেষে গ্লিপটিন থাকবে। GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্টের নামের শেষে থাকবে টাইড, যেমন লিরাগ্লুটাইড। হ্যাঁ, তারপর সিমাগ্লুটাইড, এক্সেনাটাইড, এগুলো। এন্ড SGLT2 ইনহিবিটরস এর নামের শেষে থাকবে গ্লিবজোলিন, যেমন এম্পাগ্লিবজোলিন, কানাগ্লিবজোলিন, ডাপাগ্লিবজোলিন, এগুলো। ওকে, তাহলে এইভাবে যখন আপনি সাফিক্স আকারে মনে রাখবেন তখন কিন্তু আপনার ড্রাগটা চিনতে সুবিধা হবে, তখন আর মনে হবে না যে আমি ড্রাগের নাম পারি না। তাহলে ড্রাগের নামগুলো আমাদের দেখা হয়ে গেল। আচ্ছা, এবারে বক্সটা পড়ার জন্য আমরা হচ্ছে একটু কয়েকটা জিনিস একটু সাংকেতিক করে নিব। এই স্লাইডটার একটু ছবি তুলে নেন। দেখেন এখানে S4 আমি দিছি সালফোনাইল ইউরিয়াস মেগলিটিনাইডস, মানে বক্সের আপনাদের যে সেকেন্ড কলামটা আছে সেটাকে আমরা S দিয়ে প্রকাশ করব। এটা শুধুমাত্র মনে রাখার সুবিধার জন্য, দুইটা কিন্তু আলাদা আলাদা গ্রুপ। আচ্ছা, তাহলে S দিয়ে সালফোনাইল ইউরিয়াস এন্ড মেগলিটিনাইডস, এন্ড I4 হচ্ছে ইনক্রিটিন মাইমেটিক্স। এই ইনক্রিটিন মাইমেটিক্সটা মানে কি? ইনক্রিটিন মাইমেটিক্স মানে এই দুইটা গ্রুপ, DPP-4 ইনহিবিটর এবং GLP-1 অ্যাগনিস্ট, এই দুইটাকে একত্রে বলে ইনক্রিটিন মাইমেটিক্স। এই যে আমাদের এই দুইটা হচ্ছে ইনক্রিটিন মাইমেটিক্স। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এভাবে সাংকেতিক করা শেষ। এখন আমরা পড়বো হচ্ছে কি কি পড়তে হবে। প্রথমেই আসি ওয়েটের ব্যাপারে। কোন ড্রাগ ওয়েট গেইন করে, কোনটা ওয়েট নিউট্রালাইজ করে, কোনটা ওয়েট লস করে, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমি যদি এখানে একটু লিখি যে ওয়েট গেইন সাথে হচ্ছে নিউট্রালাইজ এবং লস কারা করে, হ্যাঁ, অনুপাত দিয়ে বুঝাচ্ছি। তাহলে এখানে 4:3:2। ওকে, 4 মানে কি? 4 মানে হচ্ছে এখানে আমরা লিখে রাখবো STI। আচ্ছা, STI, তাহলে S4 কি? S4 হচ্ছে এই যে দেখেন, S4 হচ্ছে সালফোনাইল ইউরিয়াস এন্ড মেগলিটিনাইডস। তাহলে দুইটা গ্রুপ গেল। T4 থায়াজোলিডিনিডিয়ম, তিনটা গ্রুপ গেল। আর I4 ইনসুলিন, চারটা গ্রুপ গেল। তাহলে চারটা গ্রুপ অফ ড্রাগ হচ্ছে আমাদের ওয়েট গেইন করে। আচ্ছা, নিউট্রালাইজ কারা করে আমরা মনে রাখবো না, আমরা মনে রাখবো লস কারা করে। লস কারা করে সেটা আমরা মনে রাখবো G আর হচ্ছে SG, এভাবে মনে রাখেন। এটার মানে কি? G মানে হচ্ছে GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট, আর SG মানে হচ্ছে SGLT2 ইনহিবিটরস। মানে আপনাদের এই যে বক্সের যে লাস্টের দুইটা, এই দুইটা হচ্ছে গিয়ে ওয়েট লস করে। ওকে, এটা কিন্তু আপনারা এই যে এই পয়েন্টে পাবেন, এখানে অ্যারো অ্যারো দিয়ে দেওয়া, আমি জাস্ট মনে রাখার জন্য এইভাবে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে ওয়েটের ব্যাপারটা শেষ। এরপরে আসেন হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া কারা করে। হাইপোগ্লাইসেমিয়া কারা করে এটা লিখে রাখেন SI, আর বাদ বাকি সবই হচ্ছে ইউগ্লাইসেমিক ড্রাগ। হাইপোগ্লাইসেমিয়া S মানে সেই সালফোনাইল ইউরিয়াস এন্ড মেগলিটিনাইডস, আর I4 হচ্ছে ইনসুলিন। আদার্স যেগুলো আছে সেগুলো ইউগ্লাইসেমিক ড্রাগ। ইউগ্লাইসেমিক মানে হচ্ছে যখন গ্লুকোজ লেভেল বাড়তি থাকবে সেটাকে কমাবে, বাট যখন নরমালে চলে আসবে তখন আর এটাকে কমাবে না। ওকে, তাহলে SI হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। এবার চলে আসি আরেকটা পয়েন্টে, সেটা হচ্ছে ইনসুলিন সিক্রেটোগগ। সিক্রেটোগগস এর মধ্যে এখানেও আমরা লিখে রাখবো SI, সেম সূত্র।
সিক্রেটোগগ মানে কি, ইনসুলিন সিক্রেশন করে কাজ করে, মানে ইনসুলিন সিক্রেশনটাকে বাড়ায়। তাহলে সেই আবার চলে আসি, এস ফর কি, এস ফর হচ্ছে সালফোনাইলিউরেস এন্ড মেগলিটিনাইজ। আমার সাথে সাথে মনে মনে কিন্তু আপনারাও বলবেন দেখে দেখে, সালফোনাইলিউরেস এন্ড মেগলিটিনাইজ। আর আই ফর কি, আই ফর আমি শিওর যে আপনারা ম্যাক্সিমামই হচ্ছে বলতেছেন ইনসুলিন। এই আই ফর মানে কিন্তু ইনসুলিন না, এই আই ফর মানে হচ্ছে গিয়ে ইনক্রিটিন মাইমেটিক্স। এই যে আমি যে বলছিলাম ইনক্রিটিন মাইমেটিক্স মানে এই দুইটা গ্রুপ, DPP4 ইনহিবিটর এন্ড GLP-1 অ্যাগোনিস্ট। এই তাহলে এখানে টোটাল কিন্তু 4টা গ্রুপ, এরা ইনসুলিন সিক্রেশন করে হচ্ছে বাড়ায়। আর বাকি যেগুলো আছে তারা হচ্ছে সেন্সিটাইজার, যেমন মেটফর্মিন। মেটফর্মিন কিন্তু ইনসুলিন সিক্রেশন করে না, এটা ইনসুলিনের সেন্সিটিভিটিটা সামহাউ বাড়ায়। ওকে, সো এইটা কিন্তু এখন এই যে আমরা পড়লাম ওয়েটের ব্যাপার, হাইপোগ্লাইসেমিয়া ইউগ্লাইসেমিক কারা এবং ইনসুলিন সিক্রেটোগগ কারা, সেন্সিটাইজার কারা, ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা কিন্তু পরীক্ষার আগের রাতেও রিভিশন দিয়ে যাওয়ার মতো একটা পড়া। ওকে, তাহলে আমি আশা করি এটা হচ্ছে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। একটু প্রথমে মানে কঠিন মনে হবে যে এটা মনে থাকবে না, কিন্তু যত এটা রিভাইজ করবেন দেখবেন যে এটা খুব সহজেই মনে আসে। আচ্ছা, এখানে আমি একটু জাস্ট বলি যে সিক্রেটোগগের সূত্র হচ্ছে এসআই, আবার হাইপোগ্লাইসেমিয়ার সূত্র হচ্ছে এসআই। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কোন এসআই মানে কি, এটা কিভাবে মনে রাখবো? মেইন তো আমাদের সমস্যা আই নিয়ে, এস তো একই। আচ্ছা, এটা একটু খেয়াল করেন, এই আই ফর যে ইনসুলিন হাইপোগ্লাইসেমিয়া করে, এটা কিন্তু সবাই জানে, বাচ্চারাও এটা জানে যে ইনসুলিন হাইপোগ্লাইসেমিয়া করে। সো এটা আপনি সহজেই মনে রাখতে পারেন। আর সিক্রেটোগগের ক্ষেত্রে দেখেন এই আই ফর হচ্ছে ইনক্রিটিন মাইমেটিক্স। ইনসুলিন তো আমরা সরাসরি দিয়েই দেই, তো ইনসুলিন আবার গিয়ে তো ইনসুলিন সিক্রেশন বাড়াবে না, তাই না? যে এটা কোনো একটা ড্রাগ করবে সেটা হচ্ছে ইনক্রিটিন মাইমেটিক্স, দ্যাট ইজ DPP4 ইনহিবিটর এবং GLP-1 রিসেপ্টর অ্যাগোনিস্ট। এরা হচ্ছে গিয়ে আমাদের ইনসুলিন সিক্রেশন বাড়ায় কাজ করবে। আচ্ছা, তাহলে এই বক্সটা ইনফিনিটি স্টার শেষ। এখন চলে আসেন হচ্ছে এই পেজেরই 118 নাম্বার পেজেরই নিচের যে বক্সটা, ইনসুলিন প্রিপারেশন কি কি নামগুলো লাগবে দেখেন। র্যাপিড অ্যাক্টিং এর মধ্যে লিসপ্রো অ্যাসপার্ট গ্লুলিসিন, শর্ট অ্যাক্টিং এর মধ্যে সলিউবল রেগুলার, ইন্টারমিডিয়েট এর মধ্যে আইসোফেন NPH এবং লং অ্যাক্টিং এর মধ্যে গ্লার্জিন ডেটেমির। এই নামগুলো একটু দাগায় রাখেন। আর হচ্ছে ডান দিকে যে অনসেট, পিক, ডিউরেশন, এখানে পিকের মধ্যে শুধুমাত্র লং অ্যাক্টিং যে নাম লেখা, এইটাকে একটু হচ্ছে হাইলাইট করে রাখেন যে লং অ্যাক্টিং এর কোনো পিক অ্যাকশন নাই, সো লেস চান্স অফ হাইপোগ্লাইসেমিয়া, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, চলে আসেন 119 নাম্বার পেজে। এখানে ওরাল ডায়াবেটিক এজেন্ট ক্লাস এক্সাম্পল দুইটাই কিন্তু আমি আলোচনা করে ফেলছি প্রথমেই। মেকানিজম অফ অ্যাকশনটা ওইভাবে দরকার নাই, আপনারা মেইনলি পড়বেন সাইড ইফেক্ট, যেগুলো বলতেছি একটু হাইলাইট করে ফেলেন শিটে। দেখেন বাইগুয়ানাইডস এর প্রত্যেকটাই দাগাবেন, ডায়রিয়া, ক্র্যাম্পিং, ল্যাকটিক অ্যাসিডোসিস, B12 ডেফিসিয়েন্সি, এগুলো একটু দাগাবেন। সালফোনাইল ইউরেজের মধ্যে হাইপোগ্লাইসেমিয়া, ইনক্রিজ ওয়েট, অলরেডি আমরা একটু আগে বক্সে পড়ে ফেলছি। আচ্ছা, থায়াজোলিডিনিডিয়ন্স এর মধ্যে ইডিমা আর হার্ট ফেলিওর, বোন রিলেটেড দুইটা প্রবলেম, বোন ফ্র্যাকচার, অস্টিওপোরোসিস। DPP4 ইনহিবিটর এবং লাস্টে GLP-1 রিসেপ্টর অ্যাগোনিস্ট, দুইটার মধ্যে কমনলি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, এটাকে মার্ক করবেন। এবং SGLT2 ইনহিবিটরস এর মধ্যে পলিইউরিয়া এন্ড ইউগ্লাইসেমিক কিটোঅ্যাসিডোসিস, পলিইউরিয়াটা প্রথমে এবং ইউগ্লাইসেমিক কিটোঅ্যাসিডোসিসটা লাস্টে। আচ্ছা, চলে আসেন পরের পেজে 120 নাম্বার। এখানে দেখেন যে একটা যে বক্স আছে, বক্সের নিচে বাইগুয়ানাইডস অর মেটফর্মিন, এটার আন্ডারে পয়েন্টগুলো একটু পড়তে হবে যে কিভাবে কাজ করে এবং এটার অ্যাডভান্টেজ গুলো কি, এটা আপনারা একটু রিডিং করলেই বুঝতে পারবেন যে মেটফর্মিনের কিছু আদার ইন্ডিকেশন আছে, এটা PCOS এ ইউজ করা হয়, ওয়েট ফ্রেন্ডলি একটা ড্রাগ, এই জিনিসগুলোই লেখা। আচ্ছা, চলে আসেন 121 নাম্বার পেজে, কজেস অফ ল্যাকটিক অ্যাসিডোসিস। এটা 1 স্টার দিবেন, 1-2বার এখান থেকে কোশ্চেন আসছিল। এই ড্রাগগুলো আমরা মনে রাখবো হচ্ছে ভিকটিমস দিয়ে। এটা আমাদের নেমোনিক্স, ভ্যালপ্রোইক অ্যাসিড, আইসোনিয়াজাইড, আইবুপ্রোফেন, কার্বন মনোক্সাইড, সায়ানাইড, তারপর মেটফর্মিন, স্যালিসাইলেট বা অ্যাসপিরিন, এই ড্রাগগুলো হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস করে। এটার ঠিক নিচেই সেফ অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস ডিউরিং প্রেগন্যান্সি, ইনফিনিটি স্টার। আমরা জানি সেফেস্ট হচ্ছে ইনসুলিন, এছাড়াও মেটফর্মিন বা গ্লিবেনক্লামাইড যদি MCQ-তে আসে তখন আমরা ট্রু দিব। আচ্ছা, চলে আসেন 122 নাম্বার পেজে, থাইরয়েড ফার্মাকোলজি। এখানে দেখেন শীটে খেয়াল করবেন একদম নিচে যে ফ্লো চার্টটা দেওয়া, থাইরয়েড ইনহিবিটরস। হ্যাঁ, এখানে প্রথম বক্সটাকে শুধু দাগাবেন যে ইনহিবিট হরমোন সিনথেসিস, এরা হচ্ছে অ্যান্টিথাইরয়েড ড্রাগ।
প্রোপাইল থায়োইউরাসিল, মিথিমাজল, কার্বিমাজল, এদেরকে থায়োঅ্যামাইডস বলা হয়। আচ্ছা, এই থায়োঅ্যামাইডস এর মেকানিজম অফ অ্যাকশনটা কি? এটা ঠিক নিচে 3টা পয়েন্ট আছে, 3টা পয়েন্ট দাগায় ফেলবেন, যে আয়োডিনেশন, কাপলিং ইনহিবিট করে এবং T4 থেকে T3 পেরিফেরাল কনভার্সনটাকে ইনহিবিট করে। আচ্ছা, এরপরে চলে আসেন হচ্ছে পরের পেজে অ্যাডভার্স ইফেক্ট অফ অ্যান্টিথাইরয়েড ড্রাগস। সেকেন্ড যে বক্সটা, এটা 2 স্টার দিবেন। এটার মধ্যে একটু হাইলাইট করেন, কার্বিমাজলের আন্ডারে অ্যাগ্রানুলোসাইটোসিস, অ্যাপ্লাসিয়া কিউটিস ভেরি ইম্পর্টেন্ট, টেরাটোজেনিসিটি, এবং প্রোপাইল থায়োইউরাসিলের আন্ডারে অ্যাগ্রানুলোসাইটোসিস এবং হেপাটাইটিস। আচ্ছা, বক্সের ঠিক নিচেই 2টা বুলেট পয়েন্ট আছে, দেখেন প্রোপাইল থায়োইউরাসিল ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি এন্ড ল্যাকটেশনে দিব, এবং কার্বিমাজল সেকেন্ড এন্ড থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি। এটা ইনফিনিটি স্টার, যেহেতু প্রেগন্যান্সি রিলেটেড ড্রাগ। ঠিক আছে, এখন প্রশ্ন আসতে পারে যে এখানে ট্রাইমেস্টার ভাগ করে বা ল্যাকটেশন পিরিয়ডে আলাদা করে বলতেছে, তো এসবিএ তে যদি আসে তখন আমরা কোনটা দিব? যদি আপনার উল্লেখ করা থাকে ট্রাইমেস্টার বা ল্যাকটেশন পিরিয়ড, তাহলে সেই অনুযায়ী দিবেন। আর যদি উল্লেখ করা না থাকে, অনলি প্রেগন্যান্সিতে আমরা কোনটা দিব বলে, তখন প্রোপাইল থায়োইউরাসিলটা চুজ করবেন। আচ্ছা, চলে আসেন একটু নিচের দিকে, খেয়াল করেন পেরিফেরাল কনভার্সন ফ্রম T4 to T3 ইজ প্রিভেন্টেড বাই ড্রাগস। এটাকে একটু মার্ক করেন, প্রোপাইল থায়োইউরাসিল, প্রোপ্রানোলোল, ডেক্সামিথাজোন। এইটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, এরা কনভার্সনটাকে হচ্ছে প্রিভেন্ট করে। নিচে যে বক্সটা আছে কিনোটসটা একবার পড়বেন, যে কোনটা লো ডোজে কোনটা হাই ডোজে শুরু করব। এরপরে চলে আসেন পরের পেজে 124 নাম্বার, ড্রাগস কজিং হাইপোথাইরয়েডিজম। এটাও কিন্তু ইনফিনিটি স্টার। এটা করার একটা মানে আমাদের একটা সহজ পদ্ধতি আছে, যে খেয়াল করেন যেগুলো আমাদের অ্যান্টি থাইরয়েড ড্রাগ এক্সেপ্ট প্রোপাইল থায়োইউরাসিল, সেগুলোই হচ্ছে দেখা যায় যে বেশি অ্যাকশন দিতে দিতে হাইপোথাইরয়েড করে ফেলে, যেটা আমরা জানি যে অগমেন্টেড ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দিয়ে টাইপ এ অ্যাডভার্স ইফেক্ট হয়। সো কার্বিমাজল, মিথিমাজল এবং হচ্ছে আয়োডাইড, রেডিও আয়োডিন, এগুলো সবই কিন্তু হাইপারথাইরয়েডে দেওয়া হয়। আর এছাড়া আমরা 2টা মনে রাখবো, সেটা হচ্ছে অ্যামিওডারন, লিথিয়াম। অ্যামিওডারনটাও কিন্তু আমরা হচ্ছে যখন সিভিএস এ পড়ছি তখন দেখছি যে থাইরয়েড ডিসফাংশন হয়, এবং লিথিয়াম এটাও হাইপোথাইরয়েড করতে পারে। আচ্ছা, এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়ালস বা অ্যান্টিবায়োটিক্স। আপনারা চলে আসেন শীটের পেজ নাম্বার 131, 131 নাম্বার পেজে। অ্যান্টিবায়োটিক হচ্ছে আপনার ফার্মাকোলজি এমন একটা চ্যাপ্টার যেখান থেকে অবশ্যই কোশ্চেন থাকবে, এবং 1, 2টা, 3টা, 4টা, 5টা পর্যন্ত কিন্তু দেখা গেছে যে এক সেশনে কোশ্চেন আসছে। সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা যেটা দেখবো, প্রথমেই দেখতে পাচ্ছি যে মেকানিজম অফ অ্যাকশন অনুযায়ী অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গালের একটা ক্লাসিফিকেশন দেওয়া আছে। ঠিক আছে, আপনারা এই ক্লাসিফিকেশনটা ফার্মাকোলজিতে যেমন পাবেন, আবার মাইক্রোবায়োলজির ক্লাসেও হয়তো পড়ানো হয়েছে বা হবে, যাই হোক 2টা শীটেই কিন্তু আছে। যেটা করবেন যে 2টা শীট, মানে 2টা শীটই আপনারা পড়ে একটা জায়গায় হচ্ছে একদম গুছাই ফেলবেন, প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক যাতে আপনার যে কোনো একটা শীটে গুছানো থাকে, কোনো অ্যান্টিবায়োটিক যাতে বাদ না যায়। এখন রিসেন্ট আসলে এখান থেকে কোশ্চেন একটু কম হচ্ছে, যে ডিরেক্ট সেল ওয়াল কারা ইনহিবিট করে বা সেল মেমব্রেন কারা ইনহিবিট করে, এখান থেকে কোশ্চেন এখন একটু কম হচ্ছে। কিন্তু একটা সময় এত বেশি কোশ্চেন হচ্ছে, যদি কোশ্চেন আসে আপনি যদি সেটা না পারেন, তাহলে কিন্তু আসলে চান্স পাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। অবশ্যই পড়তে হবে, এটা ইনফিনিটি স্টার। আমি জাস্ট একটু বলে দেই যে সেল ওয়াল সিনথেসিস কারা ইনহিবিট করে, প্রোটিনের মধ্যে 50S 30S আলাদা করে পড়তে হবে। নিউক্লিক অ্যাসিড সিনথেসিস কারা ইনহিবিট করে, তার মধ্যে ডিএনএ, আরএনএ আলাদা, এবং সেল মেমব্রেন ফাংশনকে কারা ইনহিবিট করে। খেয়াল করবেন সেল ওয়াল নাকি সেল মেমব্রেন, কোশ্চেনটা ভালো করে খেয়াল করবেন এবং সেই অনুযায়ী অ্যান্সার করবেন। ঠিক আছে, সো এইটা ইনফিনিটি স্টার, যেটা বলে দিলাম যে 2টা শীট কম্পাইল করে একদম ভালো করে ঠোঁটস্থ মুখস্থ রাখবেন। আচ্ছা, চলে আসেন হচ্ছে পেজ নাম্বার 132। এখানে দেখেন যে অ্যান্টিবায়োটিক কম্বিনেশন, যে একটা ছোট বক্স দেওয়া আছে, এইমস, ইউজফুল ইন, ডিসঅ্যাডভান্টেজ, এটা একবার একটু দেখে নেবেন। এগুলো সহজ কথাবার্তা, জাস্ট একটু নলেজে রাখা। আচ্ছা, এরপরে চলে আসেন বক্সের ঠিক নিচেই ডিটারমিনেন্টস অফ রেশনাল ডোজিং অফ অ্যান্টিবায়োটিক্স। হ্যাঁ, এটা হচ্ছে একটু 2 স্টার দিয়ে রাখেন। ডিপেন্ডেন্ট কিলিং কারা করে, আর সি পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট কারা দেয়। কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং, এই কনসেন্ট্রেশনের সি এবং কারা দেয় সেটার জন্য আমরা মনে রাখবো CAD। ক্যাড কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং করে হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইড আর ডেপ্টোমাইসিন। সাথে আরেকটা একটু শীটে লিখে রাখেন, সেটা হচ্ছে ফ্লুরোকুইনোলোনস। ফ্লুরোকুইনোলোনও কিন্তু আমাদের কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং দেয়। আচ্ছা, এরপর হচ্ছে পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট। পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্টের পি আর সাথে আমরা মনে রাখবো AF, মানে পাফ দিয়ে কি মনে রাখবো, পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট দেয় অ্যামাইনোগ্লাইকোসাইড আর ফ্লুরোকুইনোলোনস। এটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা যদি বলি যে
আমাদের হচ্ছে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং এবং পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট দুইটাই কে দেয়, সেটার উত্তর হবে এই অ্যামাইনো গ্লাইকোসাইড এবং ফ্লুরোকুইনোলোনও কিন্তু হবে। তবে যদি এসবিএ আসে এবং সেখানে আপনার স্টেমে অ্যামাইনো গ্লাইকোসাইড এবং ফ্লুরোকুইনোলোন দুইটাই থাকে, আপনি চুজ করবেন অ্যামাইনো গ্লাইকোসাইড। ওকে, আচ্ছা, এরপরে এটার ঠিক নিচেই চলে আসেন মেকানিজম অফ অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। যেটা করবেন হেডলাইন গুলো পড়বেন, জেনেটিক, নন জেনেটিক। নন জেনেটিকের মধ্যে যে এখানে আমাদের কিছু এনজাইম প্রোডাকশন করে ড্রাগ ডিস্ট্রয় করে, তারপর হচ্ছে যে আমাদের বাইন্ডিং সাইটের মিউটেশন করে বা ইফ্লাক্স অফ ড্রাগ, জাস্ট হেডলাইন সম্পর্কে একটু ধারণা রাখবেন। আচ্ছা, চলে আসেন 133 নাম্বার পেজের একদম নিচের যে বক্সটা, সুপার ইনফেকশন কজিং অ্যান্টিবায়োটিক ইনক্লুডস, এটা 2 স্টার দেন। কোনগুলো সুপার ইনফেকশন করতে পারে এগুলো একটু দেখবেন। তবে সবচেয়ে বেশি করে হচ্ছে টেট্রা